বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন বাঁকে বাঁকে যে অলৌকিক ঘটনাগুলা জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত এই মুআজিজা, অলৌকিক ঘটনা, এই বিষয়গুলো নিয়ে একটু, যেটা বিশুদ্ধ সূত্রে অনেক আপনিও পড়ছেন, অনেকেই জানেন, এই বিষয় নিয়ে একটু কথা বলতাম। না না, আপনি একটু আগে আমি ঢোকার সময় শুনলাম আপনি বলতেছিলেন যে অনেক মানুষ যেহেতু এটা বিশ্বাস করে, একটা জিনিস বিশ্বাস করে, অনেক মানুষ বিশ্বাস করে। ঢোকার সময় এই জিনিসটা শুনলাম, আপনি বলতেছেন যে অনেক মানুষ যেহেতু বিশ্বাস করে আপনারা মানেন না কেন, এটা বললেন না? হ্যাঁ হ্যাঁ, এরকমই বলছিলাম মেবি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে মানে ইসলাম অনেক মানুষ বিশ্বাস করে, তাইলে যদি ইসলাম ধর্ম সত্য হয়, ইসলামের দাবিগুলা যদি সত্য হয়, তাহলে ভাই পৃথিবীতে মানুষের সংখ্যা কত ভাই? 700 কোটি নাকি? 700 বা হ্যাঁ, 800 কোটি এরকম হবে। মুসলমানের সংখ্যা কত ভাই? 200 কোটি মেবি। আচ্ছা, 200 কোটির ভিতরে আবার অনেকে আছে যারা হচ্ছে কি আহমদিয়া, তারা তো নবী মোহাম্মদের পরেও নবী আসছে এটা বিশ্বাস করে, তাই না? এগুলো তো বাদ দিতে হবে। অনেকের আবার আছে ইমান নাই, মানে মুসলমান নামে মুসলমান কিন্তু ইমান নাই, আসলে ধর্মটা মানে না, ওগুলা তো বাদও দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে ধরে নিলাম 200 কোটি হইতেছে মুসলমান, তাইলে ভাই বাদ বাকি কত থাকে অমুসলিম, পৃথিবীতে অমুসলিমের সংখ্যা? জি ভাই, বলেন আপনি। তাহলে তো মোটামুটি মনে করেন ধরে নিলাম যে 500 কোটি হচ্ছে অমুসলিম, হ্যাঁ, 200 কোটি জি, হইতেছে মুসলিম ধরে নিলাম, আর 500 কোটি হইতেছে অমুসলিম। তাইলে আপনাকে আমার প্রশ্ন, যে নবী মোহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি দেয় পৃথিবীর কতজন মানুষ, আর নবী হিসেবে স্বীকৃতি দেয় না কতজন মানুষ? আচ্ছা, তো মানে বলতে চাচ্ছেন যারা দেয় না তারা সত্যের পথে বা সঠিক পথে আছে, এটা কি না না, বলতে সেটা আমি চাচ্ছেন? বলতে যাচ্ছি না, সেটা আপনি আমাদেরকে বলছেন, সেটা আপনি যে বলছেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আপনি বলছেন যে এত মানুষ যেহেতু এটা একটা জিনিস বিশ্বাস করে, সেহেতু সেটা নাকি অটোমেটিকলি সত্য হয়ে যায় এত মানুষ বিশ্বাস করলে। আমি আপনাকে দেখাচ্ছি যে পৃথিবীতে 500 কোটি মানুষ মোহাম্মদের নবুয়তে বিশ্বাস করে না, মাত্র 200 কোটি মানুষ মোহাম্মদের নবুয়তে বিশ্বাস করে। এখন আপনার যুক্তি যদি এটা হয় যে বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে সেইটাই সত্য, তাহলে তো ভাই নবী মোহাম্মদ একটা ভণ্ড নবী প্রমাণিত হইল, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ মোহাম্মদের নবুয়তে বিশ্বাস করে না। 500 কোটি, আমি 500 কোটি বেশি নাকি 200 কোটি বেশি, এটা আগে একটু বলেন। আমি কিন্তু ওইটা বলি নাই যে বেশিরভাগ বিশ্বাস করলে সেটা সত্য হবে, এটা না। আমি তাহলে বলছি ভাই আমি আপনাকে আপনার কথাটি ছুড়ে দিচ্ছি, এতগুলা মানুষ বিশ্বাস করে যে মোহাম্মদ নবী না, তাহলে আপনি কেন এটা বিশ্বাস করেন ভাই, এটা বলেন। আচ্ছা ভাই, তো এই যে এগুলো কি মানে এমনি এমনি সবাই বলে, এমনি সবাই যে আমার প্রশ্নটার উত্তরটা আগে না, দেন। আপনি কেন বিশ্বাস করেন সেটা জিজ্ঞেস করতেছে। এত মানুষ বিশ্বাস করে না, আপনি কেন করেন? আমি বরঞ্চ তো আমাদের পাল্লাটা না বিশ্বাস করাটার পাল্লাটা ভারী, কারণ আপনি যেই দলে আছেন সেই দলে আছে মাত্র গুইনা টুইনা আর 200 কোটি না, আরো কম, কিন্তু তারপরে ধরে নিলাম 200 কোটি, কিন্তু নবী মোহাম্মদের নবুয়তে বিশ্বাস করে না এরকম আছে 500 কোটি, মানে দ্বিগুণের থেকেও বেশি। তাইলে তো ভারী ভাই, সংখ্যাটা তো আমাদের সাথে আছে, যারা নবী মোহাম্মদের নবুয়তে বিশ্বাস করে না। তাহলে এত মানুষ নবী মোহাম্মদ মানে ভণ্ড নবী মনে করে, আপনি কেন নবী মোহাম্মদকে সত্য নবী মানতেছেন? এত মানুষের কথা আপনি কেন না শুনে কম সংখ্যক মানুষের কথাটা শুনতেছেন? কিন্তু আপনার কম সংখ্যক লোকদের ভিতরে যদি শ্রেষ্ঠ মহান যারা আপনার অথেন্টিক সোর্স থেকে যারা মনে করেন আপনার সব থেকে জ্ঞানী মানুষ, তারা যদি বলে, তো আপনি কেন গ্রহণ করবেন ও না? মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে বলছি না। সংখ্যা দিয়ে কিছু যায় মুসলমানরা আসে না। সবচেয়ে জ্ঞানী মানুষ। এক সেকেন্ড, মুসলমানরা সমাজের সবচেয়ে জ্ঞানী মানুষ। এটা তো ভাই আমরা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, প্রতিদিন আমরা দেখতে আমাদের লাইভে এক একজন জ্ঞানী মুমিন এসে আমাদের কত কিছু বলে যায়, সেটা ভাই একটা পানি ভাই, বিষয় হয়ে গেল। এই কথাটা তুই বলতে পারলেন? মুসলমানরা দুনিয়ার সবচেয়ে জ্ঞানী মানুষ। আমি কোরআনের সেটাই জ্ঞান, কোরআনের জ্ঞান শুধু ভাই, এটাতে বলে কোরআনের জ্ঞান, বুঝছেন? শুধু কি মুসলমানরাই কি বলছে? অন্য অন্য কাউরে আপনার এই যে যারা কিন্তু খ্রিস্টান বা কিন্তু কিন্তু মাহমুদ ভাই, আগের যুক্তিটাতে ফেরত যাই, একটু কথাটা শুনেন। আপনি তখন বলেছিলেন যে এত মানুষ বিশ্বাস করতেছে আপনারা করতেছেন না কেন? তাইলে আচ্ছা, আপনি যদি কি বেশি সংখ্যক, যদি মানে সংখ্যাটা, ভাই ভাই হুম, কথাটা আপনি যখন বলছেন এত মানুষ বিশ্বাস করতেছে আপনি করতেছেন না কেন, আপনারা করতেছেন না কেন,
তার মানে সংখ্যাটা আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা দ্বারা আপনি বোঝাইতে যাচ্ছেন যে এত মানুষ বিশ্বাস করতেছে, সুতরাং জিনিসটা সত্য, আপনারা কেন করতেছেন না? তাহলে আমি বলতে চাচ্ছি ওটা না ভাইয়া, শোনেন, আমি বলতে চাচ্ছি যে এত ঘটনা, এত মনে করেন সত্যতা, এত মজেজা ঘটছে তেনার পক্ষে বা আপনার অলৌকিক সত্যতা বা মজেজা আমরা আস্তে আস্তে আসবো, সত্যতা বা মজেজা আস্তে আস্তে আসবো। এই সংখ্যাটাকে শেষ করে নিই, সংখ্যাটা শেষ করে তারপর আমরা মজেজা আর কি কি আছে আপনার কাছে সেগুলো আমরা আসবো না, অসুবিধা নেই। যে পয়েন্টটাকে আপনি বলছেন যে এত মানুষ বিশ্বাস করতেছে, যেহেতু এত মানুষ বিশ্বাস করতেছে মজেজাতে, সেহেতু মজেজাগুলোতে বিশ্বাস করা যৌক্তিক বা মজেজাতে বিশ্বাস করা ঠিক আছে, এই কথাই তো আপনি বলছিলেন। যেহেতু এত মানুষ বিশ্বাস করতেছে, তো মানুষের সংখ্যার উপরে ভিত্তি করে কোনো ঘটনাকে সত্য বলার কোনো যৌক্তিকতা থাকতে পারে কিনা, সেটাই নিয়ে আসিফ ভাই আপনাকে মানে সেই বিষয়টা নিয়ে আসিফ ভাই আপনার সাথে আলোচনা করতেছে। না ভাই, আমি মনে করি মাহমুদ ভাই, আমি মনে করি কত মানুষ কোন জিনিস বিশ্বাস করে সেটা দিয়ে সত্যের কিছু যায় আসে না, সেইটা দ্বারা সত্য নির্ধারণ করা যায় না। যদি পৃথিবীর সব মানুষও একটা ভুল জিনিস বিশ্বাস করে, একটু কথাটা শুনে নেন, পৃথিবীর সব মানুষ যদি একটা ভুল জিনিস বিশ্বাস করে তাহলে সেটা ভুলই থাকে, সেটা সত্য হয়ে যায় না। কতজন মানুষ বিশ্বাস করতেছে এইটা দ্বারা কোনো সত্যতা নির্ণয় করা সম্ভব না, এটা আমি মনে করি। কিন্তু আপনি মনে করেন, আপনি আমাদেরকে প্রস্তাব করছেন যে এতটি মানুষ বিশ্বাস করতেছে মজেজা, এতটি মানুষ বিশ্বাস করতেছে নবুয়তে, আপনারা কেন করেন না? তার মানে আপনি সংখ্যায় বিশ্বাস করেন, আপনি মনে করেন সংখ্যায় বেশি হইলে তাহলে এটা সত্য হয়ে যায়, ঘটনাটা সত্য হয়ে যায়। তাহলে ভাই, খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে কিন্তু মুসলমানদের থেকে বেশি মানুষ, তাহলে কি খ্রিস্টান ধর্মটা সত্য হয়ে গেছে? ভাইয়া, আপনার খ্রিস্টান ধর্মে এমন কোন ব্যক্তিত্ব ওরা উপস্থাপন করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, এরকম কোন পারবে কি পারবে না সেটা ভিন্ন জিনিস, সেটা ভিন্ন জিনিস। আপনাকে জিজ্ঞেস করেছি যে খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় যীশু খ্রিস্ট হইতেছে আল্লাহর পোলা, এইটাতে পৃথিবীর প্রায় 250 কোটি মানুষ বিশ্বাস করে, খ্রিস্টান যারা তারা মুসলমানদের থেকে বেশি সংখ্যায়। তাহলে তো সংখ্যাটা যদি ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্টর হয়, তাহলে তো ইসলাম ধর্ম মিথ্যা প্রমাণ হবে, খ্রিস্টান ধর্ম সত্য প্রমাণ হবে। আপনি কি মাইনে নিবেন তখন যে যেহেতু সংখ্যায় ওরা বেশি, এতটি মানুষ বিশ্বাস করতেছে, সুতরাং খ্রিস্টান ধর্ম সত্য হয়ে গেল, যীশু খ্রিস্ট আল্লাহর পোলা হয়ে গেল, এটা কি আপনি বিশ্বাস করবেন তখন? জি ভাই, আমি বুঝতে পারছি আপনার কথা। তার মানে আপনি বুঝতে পারছেন সংখ্যা কত জন মানুষ কি বিশ্বাস করে সেটা দিয়ে আমরা সত্য নির্ণয় করতে পারি না, তাই না? হ্যাঁ, আপনার এটা যে কারণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে এমন অনেক নবীরে দেখছে, আপনার কথাই বলছি আমি, তার সঙ্গে একজন লোক ছিল, কারোর সঙ্গে 5 জন লোক ছিল, কারোর সঙ্গে লোক। আচ্ছা, এগুলো যে ভুয়া কথা সেগুলো আপনারা আমি একটা একটা করে ধরে প্রমাণ করে দিব না, এগুলো সব চাপাবাজি, সব বাটপারি, এগুলো আমি একটা একটা করে ধরে প্রমাণ করে দিব। আমাদের লাইভে যেহেতু আসছেন, রেগুলার আসবেন আপনি, আপনাকে দেখে ভালো লাগছে, কিন্তু আপনি রেগুলার আসবেন, এসে আমাদের সাথে আলাপ করবেন, আমরা দলিলগুলো বের করে দেখাবো আপনাকে। আমিও দলিলগুলো বের করে দেখার চেষ্টা করবো, আমিও প্রমাণ করে দেবো যে কোনো ব্যক্তি মিথ্যা কথা এত দৃঢ়ভাবে কখনো বলে টিকে থাকতে পারি নাই এই পর্যন্ত 1400 বছর ধরে। অনেকেই এরকম এত 1400 বছর ধরে দৃঢ়তার সঙ্গে প্রত্যেকটা চাক্ষুষ প্রমাণ আপনার বা এরকম মুজিজা দেখায় টিকে আছে বা জনপ্রিয়তা নিয়ে একজন ব্যক্তিকে আপনি উপস্থিত করেন। এই যে একটু আগে আমি বললাম যীশু খ্রিস্ট নিজে আল্লাহর পোলা দাবি করছিল, এখনো খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু খ্রিস্ট আল্লাহর পোলা, এটা আপনি বিশ্বাস করেন? যে কথাটা ভাইয়া, উনি কি আল্লাহর পোলা দাবি করছিল নিজেকে? এটা খ্রিস্টানরা বিশ্বাস করে সে আল্লাহর পোলা। উনি করছিল কিনা? আরে উনি করছিল কিনা খ্রিস্টানরা বিশ্বাস করে, উনি অ্যাকর্ডিং টু বাইবেল, ইয়েস। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝছি। খ্রিস্টানরা বিশ্বাস করে উনি করছিল, আপনি বিশ্বাস করেন না? আপনার বাইবেল অনুসারে অবশ্যই যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিল। হ্যাঁ হ্যাঁ, বাইবেল তো ওদের ধর্মগ্রন্থ, সেখানে তো বলা আছে। সেটা আপনি বিশ্বাস না, সেটা আপনার বিশ্বাস অনুসারে সেটা বিকৃত, আর তাদের বিশ্বাস অনুসারে আপনারটা হইতেছে, আপনার নবী হইতেছে একটা পেডোফাইল ভণ্ড নবী। আচ্ছা, বুঝছি ভাই। এটা তো ভাই আপনাকে আমার জিজ্ঞাসাটা হচ্ছে যে আপনি তো ঘটনাচক্রে একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, তাই না? না, আমাকে আপনি দেখান
আমাকে আপনি না সেরকম না, আপনি কি কনভার্টেড মুসলিম নাকি আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছিলেন? না, অবশ্যই দ্বিতীয়টা, মুসলিম পরিবারে। আচ্ছা, মুসলিম পরিবারে জন্মাইছেন, আপনাকে ছোটবেলা থেকে তো ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে, দিনের শিক্ষা দেওয়া হয়েছে, তাই না? জি জি, হয়েছে। ধরেন ঘটনাচক্র আপনি মানে যদি একটা কোনো প্রশ্ন ব্যক্তি করি পায়। ভাই, মাহমুদ জি ভাই, ভাই। মাহমুদ ভাই, ঘটনাচক্রে ধরেন আপনি একটা রোমান ক্যাথলিক পরিবারে, খ্রিস্টান রোমান ক্যাথলিক পরিবারে জন্মাইছেন। আজকে ধরেন ঘটনা তো ভিন্নও করতে পারতো, তাই না? আপনি আমেরিকায় একটা এটা যে ঘটনাক্রমে, এটা যে ঘটনাক্রমে তা না, আপনার এটা নির্ধারিত। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, সেটা নির্ধারিত, ঠিক আছে, কিন্তু আমি একটা থিওরিটিক্যাল একটা জিনিস কল্পনা করতেছি। মানে ধরেন আপনি স্কুলে করেন নাই যে তোমার 10 টাকা দেওয়া হইলো, তুমি বাজারে গিয়ে কলা কিনে আনো, একটা কলার দাম 2 টাকা, তাহলে কয়টা কলা কিনতে পারবা, এরকমের ইয়া করছে না? আপনিও তো করছেন এগুলো, অঙ্ক টঙ্ক, তাই না? জি ভাই। এরকম একটা করতেছি, আপনি ভাইবেন না যে আপনার 10 টাকা আমি দিছি বা কলা আসলেই কিনতে হইব, এগুলা ভাইবেন না। এটা জাস্ট ধরে নিতেছি আমরা, হ্যাঁ। ধরেন যদি আপনার জন্মটা একটা খ্রিস্টান পরিবারে হইতো, তাহলে আপনারা ছোটবেলা থেকে শিখাইতো যে যীশু খ্রিস্ট ছিল আল্লাহর পোলা, বাইবেলে যা লেখা আছে সব সত্য কথা লেখা আছে, আমরা বাইবেল মেনে চলবো, আমরা চার্চে গিয়ে ফাদারের কাছে, ফাদারের ইসে হাতে চুমা দিব, তারপরে হোলি ওয়াটার দিয়ে আমরা ইয়া করব, এগুলোই তো আপনারা শিখাইতো, তাই না? জি। তারপরে হয়তো আপনার একটা চার্চ স্কুলে পাঠাই দিত, সেখানে গিয়ে আপনি বাইবেল শিখতেন, বাইবেলে কি কি জি। লেখা আছে, তারপরে আপনি ফাদারের মতো একটা পোশাক পরা বিভিন্ন জায়গায় গিয়া গিয়া বক্তব্য দিতেন যে আমাগো মহান ঈশ্বর বলেছেন, আমাগো পবিত্র যীশু খ্রিস্ট আল্লাহর ছেলে যীশু খ্রিস্ট বলেছেন এইটা 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 এইটা। তখন তো আপনি এরকম দাঁড়িয়েও থাকতো একই, কিন্তু আপনি কইতেন আর কি ভিন্ন কথা, যীশু খ্রিস্ট যার পোলা, এটা আপনি সবাইরে প্রচার করতেন এবং সবাইরে বলতেন আসো তোমরা খ্রিস্টান ধর্মের পতাকা তলে সবাই চলে আসো, তাইলে যীশু খ্রিস্ট তোমাদের জান্নাতে নিয়ে যাবে, এটা তো বলতেন তখন, তাই না? হ্যাঁ, বলতাম তো তো। এই এই একইভাবে আপনি যদি হিন্দু পরিবারে জন্মাইতেন, তাহলে একটা পুরোহিত আমি যদি একটু বলতাম, হিন্দু, আমার একটু বলতে, আপনি তো বলতে দেন, কিন্তু এরকম করতেছেন কেন? না না, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটা আগে শেষ করে নিই, জিজ্ঞেসটা করে নিই যে এইভাবে যদি আপনি হিন্দু পরিবারে জন্মাইতেন বা বৌদ্ধ পরিবারে বা ইহুদি, পৃথিবীতে 4200টা ধর্ম আছে, ঘটনাচক্রে আপনি যদি অন্য কোনো দেশে অন্য কোনো ধর্মের পরিবারে জন্মাইতেন, তাইলে এখনকার সময় আপনার অবস্থানটা তো ভিন্ন হইতো। আপনি কি কখনো অন্য, আপনি কিভাবে বুঝতে পারছেন যে আপনি ঘটনাচক্রে যেই পরিবারে জন্মেছেন সেই ধর্মটাই যে একমাত্র সত্য ধর্ম, বাদ বাকিগুলা যে মিথ্যা, এটা কি আপনি শুধুমাত্র আপনার ধর্ম থেকেই ধর্মগ্রন্থ পড়েই জানতে পারছেন, নাকি আপনি নিরপেক্ষ হয়ে যাচাই করে জানতে পারছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন, বলেন। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আমি যেটা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সিরাত এবং আপনার তার চরিত্র, প্রথম কথা। আর তার যে আপনার ঘটনাগুলা, তার জীবনের যে আপনার বাঁকে বাঁকে যে ঘটনাগুলা, এটা আমি অন্য কোনো ব্যক্তির পক্ষে আমি পাই নাই। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে, কোরআন তাহলে আমি আপনাকে এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কি গৌতম বুদ্ধের জীবনী পড়ছেন? পড়ছিলাম অনেক আগে, ওই যে আপনার বলেন তো গৌতম 100। বুদ্ধ, আমি নিশ্চিত আপনি গৌতম বুদ্ধের জীবনী কিছুই পড়েন নাই, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি আপনাকে 3টা প্রশ্ন করি, একটার উত্তর আপনি দিতে পারবেন না। রেফারেন্স দিচ্ছি আমি আপনারে, ওই যে দা মাইকেল এইচ হার্ট, উনি ওইখানে যে সংক্ষিপ্ত মাইকেল এইচ হার্টের ওই যে অন্য সামান্য কিছু কথা বলা আছে, ওখানে কোনো জীবনী নাই ভাই, ওখানে সামান্য কয়েকটা কথা বলা আছে, কোনো জীবনী নেই ভাই। আপনি মোহাম্মদের জীবনী যেইভাবে পড়ছেন সেইভাবে কি তার কাছাকাছিও অন্য কারো? আপনি কি মাইকেল এইচ হার্টের বইটা পড়েছেন গাজী ভাই? মাইকেল এইচ হার্টের বইটা পড়েছেন? পড়ছি ভাই, অনেক আগে পড়ছি, একবার শেষ করছি। আচ্ছা, মাইকেল এইচ মোহাম্মদ কি সেকুলার লোক ছিল? এই প্রশ্নটা ভাই আমি তো বুঝলাম না, মানে এই প্রশ্নটা হঠাৎ করে আসতেছে। প্রশ্নটা বুঝেন না এই জন্যই, প্রশ্নটা বুঝেন না এই জন্য, কারণ আপনি বইটা পড়েন, প্রশ্নটা বুঝেন না এই জন্য, প্রশ্নটা বুঝেন না এই জন্য কারণ আপনি বইটা ইংরেজিতে পড়েননি। যদি পড়তেন তাহলে বুঝতেন যে কেন আমি মোহাম্মদ সেকুলার লোক ছিল কিনা জিজ্ঞেস করেছি। বিকজ আমি একটু শেষ করি, বুঝতে পারবেন। ধরা দিচ্ছি আপনাকে, মাইকেল এইচ হার্ট তার বইতে, মাইকেল এইচ হার্ট এই লেভেলের লেখক ছিলেন, এই লেভেলের বলদ লেখক ছিলেন, যিনি তার বইতে মোহাম্মদকে সেকুলার লোক বলে সম্বোধন করে গেছেন। যিনি ওইখানে যিনি ওইখানে চালু করেছেন ইসলামিক শরীয়ত। ইসলামিক শরীয়ত তো ভাই সেকুলারিজম নাই। যেই লোক মনে করে মোহাম্মদ একটা সেকুলার লোক ছিল এবং এইটা মনে করে মোহাম্মদকে মানে 1 নম্বর দেওয়ার রিজন হিসেবে সেকুলারিজম দেখায়,
সেই লোকের মতো একটা বলদের বই মানে কোনো অর্থ বহন করে না। আপনাদের মতো মুমিনদের ছাড়া মানে বাকি বিশ্বে এর মতো বলদের বইয়ের কোনো অর্থ বহন করে না। এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বইটা পড়েছেন। ভাই আপনি কোন বইটা লিখছেন ভাই আপনি? এবং মাইকেল এইচ হার্টের যে হান্ড্রেডস বইটা, সে গাজী ভাই এক সেকেন্ড একটু কথাটা শোনেন। হান্ড্রেডস বইটার ভিতরে যে জিনিসটা বলা আছে না গাজী ভাই, আমি আপনাকে পার্সোনালি খোঁচা দেওয়ার জন্য বলতেছি না, এটা ফ্যাক্ট। মাইকেল এইচ হার্টের বই 100 মনীষীর বই এই আপনাদের মুসলিমদের মতো অর্ধশিক্ষিত মুসলিম যে দেশগুলো আছে সেই দেশগুলোতেই চলে এবং সেই দেশগুলোর লোকজন এটা খায়। এছাড়া একটু শেষ করেনি আপনি বিষয়টা নিয়ে জানেন না দেখে বলতেছি আমি। এছাড়া এই সব আধভাঙ্গা বইয়ের দাম মানে বাকি পৃথিবীতে কোনো জায়গায় এই বইয়ের তেমন কোনো দাম নেই। বুঝতে পেরেছেন? আপনি গবেষণা করে তারপর কথা বলেন। ফারাজ ভাই, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে। মাইকেল এইচ হার্টের বইতে কিন্তু যিশুকে প্রফেট হিসেবে সম্বোধন করা হয়েছে, আর মুহাম্মদকে সম্বোধন করা হয়েছে একজন পলিটিশিয়ান হিসেবে। ঠিক আছে, আপনি যদি আমার কাছে 100 বইটা এই মুহূর্তে খোলা আছে, আপনি চাইলে আপনাকে আমি বের করে দেখাতে পারি গাজী ভাই, যে 100 বইটাতে মুহাম্মদকে সেকুলার একজন পলিটিশিয়ান হিসেবে সম্বোধন করা হয়েছে, যেখানে যীশু খ্রিস্টকে প্রফেট হিসেবে সম্বোধন করা হয়েছে। তার মানে মাইকেল এইচ হার্ট নিজেও একটা বিরাট গ্যাঞ্জাম করে রেখে গেছে। ওইটা ঠিক আছে, সেটা বাদ দিলাম। আপনাকে যে মূল প্রশ্ন ফেরত আসি, আপনি তো গৌতম বুদ্ধের জীবনী পড়েনই নাই, তাহলে আপনি অন্য ধর্মের যে ধর্মগুরু তাদের জীবনী যদি আপনি নাই পড়ে থাকেন, আপনি কিভাবে বুঝলেন যে শুধুমাত্র আমি গ্যারান্টি দিতে পারি আপনি জীবনে হয়তো 3-4 জনের জীবনী পড়ছেন, তাদের ভিতরে সবচেয়ে বেশি পড়ছেন মুহাম্মদের জীবনী, এছাড়া আপনি আর কারো জীবনী খুব ভালোভাবে পড়ানো নাই। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে যে একটা বই পড়ছে সে কিভাবে এই বিষয়ে শিওর হবে যে ওই একটা বই সবচেয়ে সেরা বই? এটা কিভাবে বোঝা সম্ভব, এটা একটু বোঝান ভাই। আপনি মিউট করে কথা বলছেন, আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করে বলতে হবে। আবার করেন। ওটা হয়ে যাচ্ছে তো? আচ্ছা, হ্যাঁ বলেন এবার। যদি আপনি কয়েকজন মানুষের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও আরো সব দিক থেকে উন্নত চরিত্রের এরকম যদি কারোর নাম আপনি জেনে থাকেন আমারে বলবেন, আমি পড়বো অবশ্যই। হ্যাঁ, আমি অলরেডি বলে দিছি ভাই একজনের কথা, যার নাম হচ্ছে গৌতম বুদ্ধ, যার একটা বিখ্যাত কথা আছে যে জগতের সকল প্রাণী সুখী হোক, সে জগতের সকল প্রাণীর সুখ কামনা করছে। সেখানে মুহাম্মদ যে কথাগুলা বলছে, এবং গতদিন আপনাকে আমি দেখাইছি, সেটা মুহাম্মদ বলছে যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, আমি আপনাকে সেই হাদিসটা আবারও বের করে দেখাচ্ছি, একটু আপনি আমাদেরকে পড়ে শোনান। এই হাদিসের ভিতরে কি লেখা আছে ভাই বলেন তো? শোনাবো। তার আগে আপনি ওনার একটা মনে করেন পছন্দ হয়, আপনার পছন্দ মতো কোনো হাদিস আছে আল্লাহ রাসূলের জীবনে? এটা আগে পড়বেন, তারপর ওইটা নিয়ে পরে আমরা কথা বলবো। আগে যেহেতু এটা বের করে ফেলছে, এটা আগে শেষ করেন। একবার কি আপনি ওই পরে ওইটা আমাকে বের করবেন? আল্লাহ রাসূলের আপনার পছন্দ হয় এরকম কোন হাদিস আছে? আপনি আগে এটা শেষ করেন, আপনি আমাদের সাথে আলোচনা শেষ করেন, তারপর আপনাকে আমি সময় দিব, তখন আপনি আমাকে বললেন, তখন আমি অবশ্যই উত্তর দিব। এটা শেষ করেন। আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। জি হ্যাঁ, পুরোটা পড়েন। এখানে কি লেখা, পুরোটা পড়েন। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবাইকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন। আচ্ছা, এবার হাদিসটা একটু আমাদেরকে বুঝায় দেন ভাই, কি বলা আছে? জি, এখানে বলা হয়েছে আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য। এটা যদি কেউ বলে আপনার, তাহলেই সে একত্ববাদ এবং সে বেঁচে থাকতে পারবে নাকি নাহলে মাইরা ফেলবেন। এখন আপনার যুদ্ধ করতে বলা হয়েছে, এখানে কোন যুদ্ধ?
কিভাবে যুদ্ধ করতে বলা হয়েছে? এখানে তো একটা লাইনে বলা আছে তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। তার মানে যদি তারা লা ইলাহা বলে তাহলে তাদের জান এবং মাল নিরাপদ, আর যদি এটা তারা না বলে। আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটা হাদিস বের করি, এই যে এটা সাথেরই হাদিস, এখানে আরো পরিষ্কার ভাবে বলা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছে। এখানে বলা আছে যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। মানে কেউ যদি এটা বলে তাহলে সে বাঁচা থাকতে পারবে, আর যদি কেউ এটা না বলে তাহলে তার মাল এবং রক্ত মানে জীবন আর নিরাপদ থাকবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা তাই না, কারণ আল্লাহ রসুল যুদ্ধে যাওয়ার পরে শুনেন, আগে কিন্তু কি বলতো, তোমরা প্রথমে দাওয়াত দিত, প্রথমে একত্ববাদের দাওয়াত, জায়েদ পারা কিন্তু একেবারে ডাইরেক্ট কোপাতো না। সেগুলো আপনি ভাই যেগুলো আপনি বলতেছেন সেগুলো আপনি দলিল বের করে আমাদেরকে দেখায়েন, অসুবিধা নাই। আগে এই হাদিসটা, আগে যেই হাদিসটা আমরা বের করছি, যেই হাদিসটা বের করছি সেটার অর্থটা আমাদেরকে আগে বলেন, তারপরে আপনি যদি এডিশনাল কিছু রেফারেন্স দেখাইতে চান তখন আপনি আমাদেরকে নাম্বার বললেন, আমরা সেই হাদিসও বের করব, তখন দেখবো আমরা। আগে এই হাদিসটা শেষ হোক ভাই, এইখানে কি বলা হয়েছে সেটা আগে শেষ করেন। জি আমি তো করছি তো ভাইয়া, যে এখানে কি বলা মানে বিষয়টা কি, যে কেউ যদি, আমি যদি মনে করেন আমি একজন কাফের, আমি একজন ইসলাম বিশ্বাস করি না, আপনাকে মোহাম্মদ কি নির্দেশ দিছে বলেন? ভাই এটার আপনার এই একটা হাদিস দিয়েই আপনি ই করে ফেলবেন, এটার পাশাপাশি হাদিস দিয়ে তো আমি করব বলি নাই। এই হাদিসে কি লেখা আছে সেটা জিজ্ঞেস করতেছি। এই হাদিসে যে জিনিসটা লেখা আছে সেটা আপনি শুধুমাত্র বলেন আপাতত। এরপরে যদি আপনি এডিশন, আপনি যদি কোনো হাদিস বের করে সেটা নিয়ে আলোচনা করতে চান আমরা অবশ্যই সেটা করব। আগে আপাতত যেহেতু এই হাদিস বের করছি, এই হাদিসটা নিয়ে আলাপটা শেষ করার পরে আমরা আরেকটা হাদিসে যাব, তখন আপনি সেটা বের করে দেখেন। এই হাদিসে আপনার আপত্তির বিষয়টা কোথায়, খটকাটা কোথায় আমারে বলেন, আমি সেটা আপত্তির বিষয় আপনাকে যেটা জিজ্ঞেস করছি, যে আমি মনে করেন একজন কাফের, ফারাজ ভাই একজন কাফের, আপনি একজন মুসলমান, এখন আল্লাহর নবী আপনাকে কি হুকুম দিছে এখানে, সেই হুকুমটা আপনার উপরে যে হুকুম জারি করছে আপনার আল্লাহর নবী, সেই হুকুমটা আমাদেরকে বলেন যে আপনার কি করতে হবে আমাদের বিরুদ্ধে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কখনোই আপনার নবীর ধর্ম আমরা কখনোই গ্রহণ করব না, এটা আপনি জানেন। আমাদের বিষয়ে কি হুকুম করতে বলেছে আপনার নবী? যদি আপনারা মনে করেন যে বিরোধিতা না করেন বা কোন রকম না করেন, আপনারা আপনাদের মতো থাকেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি আপনারা চান, যেরকম কাফেররা চাইছিল, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, তারপরেই তারা যুদ্ধ বা কিতাল করছিল। ভাই আপনাকে তো এগুলো জিজ্ঞেস করি নাই। এই হাদিসটা অনুসারে আমরা হচ্ছে কাফের, আমরা হচ্ছে নবী মোহাম্মদকে নবী মানি না। আমাদের সাথে আপনার নবী এই হাদিসটা অনুসারে কি করতে বলেছে সেটা বলেন। মানবো না কোনোদিন, হ্যাঁ, আমরা নবীর একটা লম্পট মনে করি। এখন আপনি বলেন আমাদের সাথে কি করতে হবে। আপনি লম্পট মনে করেন, যদি তারে আপনি গালি দেন, তাহলে যে বিধান সেটা তো ইসলামের যে বিধান আপনার, সেটা তো কার্যকর করতে হবে। যদি আপনি গালি দেন বা লম্পট মনে করেন, ধরেন গালি দিলাম না, গালি দিলাম, আমি কিছু করলাম না, আমি আপনার ধর্ম নিব না। ধরেন ফর এক্সাম্পল, ধরেন যে আপনি থাকেন মক্কা মদিনায়, আমরা ধরেন আপনি থাকেন পাকিস্তানের আশেপাশে কোন একটা দেশে, আসিফ ভাই, আমি এবং আমাদের মতাদর্শের কিছু লোকজন থাকে, একটা ট্রাইবে থাকে, একটা অঞ্চলে থাকে, এবং এখানে কেউ আপনার নবীকে সত্য নবী হিসেবে মনে করে না এবং জীবনে কখনো করবেও না, ঠিক আছে? তো আমাদের যে গোত্রটা, ওই গোত্রটা সম্পর্কে আপনার নবী কি উপদেশ দিয়ে গেছে অ্যাকর্ডিং টু দিস হাদিস? এই হাদিস অনুযায়ী আপনার নবী আপনাদেরকে কি উপদেশ দিয়ে গেছে, আমাদের সম্পর্কে কি বিধান দিয়ে গেছে? আচ্ছা ভাই, আমি এটাই বলছি যে জায়েক পারা যে আপনারে মনে করেন আপনারা বিশ্বাস করেন না, তাই যে আপনাদেরকে মেরে ফেলতে হবে, কেতাল করতে হবে আপনাদের সঙ্গে, এরকম না। যখন কিন্তু ভাই এখানে তো এই কথাটাই বলা আছে যে যদি যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল। কতক্ষণ কিতাল ভাই, কতক্ষণ কিতাল করবেন আপনি? যতক্ষণ পর্যন্ত আপনার এখানে মানুষ মানে কি একজন মানুষ না দুইজন মানুষ কোন তো? হ্যাঁ, মানুষ মানে তো সমগ্র কথাই বলছি, সমগ্র মানুষ, ঠিক। কতক্ষণ কিতাল করবেন আপনি, কতক্ষণ? লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে।
আচ্ছা, তাহলে এইটার ভিতরে তো পৃথিবীর সমস্ত মানুষ পড়বে, এবং ততক্ষণ পর্যন্ত এই বিধানটা প্রযোজ্য হবে যতক্ষণ না সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নাকি? তা আপনারা না বললে তো, আপনারা যদি ভাই নাই বলেন, তাহলে তো আপনাদের কেতাল তো, এটা তো ছোট ছোট শাস্তি, এর থেকে তো আরো বড় শাস্তি আসতেছে সামনে ভাই। ও মানে আচ্ছা, আপনি একটা second, একটু বুঝে নিই, মানে আপনি কি এরকমটা বলতে যাচ্ছেন যে আমাদেরকে কিতাল করে বা আমাদেরকে হত্যা করে পরকালে যে আমাদেরকে আরো বেশি পুরানো হবে, এই ওই পুরানোটাকে একটু কমানো, এরকম আচ্ছা, কিছু? আমি বুঝতে পারছি মানে আপনি আপনার কথা। মহৎ উদ্দেশ্যে আমাদেরকে কোপাবেন যেন আমাদের পরকালে যেন পুরানোটা কম হয়। দেখেন জাহান্নামে তো ফারাজ কম ভাই, পুরানো হয়। উনি আচ্ছা কিন্তু ঠিক আছে আমাদের ভালো চান, বুঝছেন ফারাজ ভাই, আপনি কিন্তু ভাইবেন না উনি আমাদের খারাপ ভাই, চান, উনি আমি একটু কিন্তু আমাদের। জিজ্ঞেস করি গাজী ভাইয়াকে, এটাই বুঝাইতে যাচ্ছে কিনা, এটাই বুঝাতে যাচ্ছেন গাজী ভাইয়া? ভাই, এবার আমি একটু বলি, আপনারা কিন্তু দুইজন আমাকে একটু কথা বলার সুযোগ দেন অল্প, বুঝছেন, তারপর আপনারা বেশি আমি বলেন। এটাই জানতে চাচ্ছি ভাই, আপনাকে এটাই বুঝাতে যাচ্ছেন, আমি আপনাকে সহযোগিতা করতে যাচ্ছি। আপনি যে গাজী ভাই, জি আমি ভাই। আপনাকে সহযোগিতা করার জন্য বলতেছি। আপনি আগে একটু আগেই বললেন যে দেখেন আপনারা কি তাল নিয়ে আম, সমালোচনা করতেছেন, কিন্তু পরকালে তো আপনার জন্য আরো বড় শাস্তি আছে। তাহলে কি আপনি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না তাদেরকে হ্যাঁ। কিতাল করে বড় শাস্তিটা যেন একটু কম হয়, এই জন্য কিতাল করতেছেন? মানে মানবতার খাতিরে মানুষকে হত্যা করতেছেন, এরকম কিছু না? কি জন্য করছি এটাই তো আমি কথার বলছি অর্থটা ভাই, কি বুঝেন? আমি ওইটাই বলছি কি জন্য করছি কেতালটা ভাই। আপনি খাইবার বিজয়ের ঘটনাটা পড়ছেন কিনা, খাইবার যুদ্ধের ঘটনাটা আসিফ ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই পড়ছেন এটা? ভাই আপনি দেখেন চাইলে খাইবার গাজী ভাই, বিজয়ের সব রেফারেন্স আমি বের করে আনবো। প্রথম আমাদের দিন মানে উদাহরণটার মধ্যে গাজী ভাই, আমি আমাদের উদাহরণটার মধ্যে কিন্তু এরকম ছিল না যে আমরা কোন মুসলমানের পাছে আঙ্গুল দিছি, কোন মুসলমানের সমালোচনা করতে গেছি, নাথিং। জি আমরা আপনার নবীকে সত্য নবী মনে করি না এবং কখনো করবো না। হ্যাঁ, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনাকে যে আমি অ্যাটাক করি নাই, আপনাদের সাথে না, কোনো নারীকে যে খোঁজাখুঁজি করি না, কিচ্ছু না। যদি জি এরকমটাও না করে থাকি, এই গোত্রের উপরও তো যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, আপনার নবীকে সত্য নবী ধরে না নিবে, স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের উপর কিতাল করতে হবে না গাজী ভাই, এই হাদিস অনুযায়ী? আচ্ছা ভাই, আমি কেউ তো যদি এটাই বলছি, মুসলমানের পিছনে বলতে দিচ্ছেন না। প্রথমে যখন পাঠাইছিল ওই খাইবার যুদ্ধের 2টা দুর্গ যখন বাকি ছিল, আমি আপনাদেরকে যদি দেখাইতে চান প্রত্যেকটা কথা আমি দেখাইতে পারবো। তখন প্রথমে গাজী ভাই, আমি আপনাকে বলেছি যে আপনি যদি কোনো রেফারেন্স দেখাতে চান, আপনি হুম, সেই রেফারেন্সটা আমাদেরকে বলবেন, আমরা রেফারেন্সটা স্ক্রিনে শো করব, তখন আপনি বলবেন, ব্যাখ্যা করবেন আমাদেরকে, সেটা তো কোনো সমস্যা নাই, সেটা আপনি পরে করতে পারবেন। আপাতত এই যে এই প্রশ্নটা ফারাজ ভাই আপনাকে করছে, সেটার উত্তরটা দেন যে আপনি কি মানবতার স্বার্থে আমাদেরকে কতল করবেন, যে আমাদের পরকালে যেন আমাদের শাস্তিটা একটু পড়ানোটা কম হয়, এই মানবতার স্বার্থে আপনার মন অনেক উদার দেখে আপনি আমাদেরকে কতল করে ফেলবেন যেন আমাদের পরকালীন শাস্তিটা কম হয়, এটা কি আপনার উদ্দেশ্য কিনা? তাই তো বলছি। প্রথমে যখন আল্লাহ রসুল পাঠাইছিল, আলীরে বলছিল, আলী প্রথমে তোমরা স্থির ভাবে যাই ওখানে দাঁড়াবে, তাদেরকে কালেমার দাওয়াত দিবে, আগে যুদ্ধে লিপ্ত হবে না, তাদেরকে আগে কালেমার দাওয়াত দিবে, আচ্ছা, তাওহীদের দাওয়াত দিবে। প্রথমে এই কথা ওকে, বলছিল, যুদ্ধ করবে না, একবারে কোপাবে তাই না, তারা যদি গ্রহণ করে ভিন্ন কথা, যদি না করে তাহলে তোমরা যুদ্ধে লিপ্ত হবে। আল্লাহ রসুল কিন্তু ও, প্রথমেই এই কথা বলছিল খাইবার যুদ্ধে, যে তাহলে তো তোমরা আগে ফারাজ ভাই দেখেন না, এটা তো কিন্তু মানে আগে কিন্তু বলছে তোরা ইসলামে আয়, তারপর কিন্তু হুম, কোপাইছে ভাই, আগে কিন্তু কোপায় নাই ফারাজ ভাই, এটা কিন্তু আপনারা মানে এইভাবে সমালোচনা করেন না ভাই, এটা কিন্তু ঠিক না। নবী কিন্তু অনেক মহানুভব ছিল, আগে কিন্তু কইছে যে তোরা ইসলামে আচ্ছা, কবুল কর। আচ্ছা গাজী গাজী ভাই, আপনারা দেখে তো মোটামুটি একটু ভদ্র, মাথা মগজ টগজ কাজ করে এরকম লোকই মনে হচ্ছে, তাই না? ধরেন আচ্ছা আমি বাইরে গেলে চায়ের দোকানে যে ধরনের লোকজনকে দেখি, আশেপাশে পরিচিত যে লোকজনদের দেখি, ওরকমই একটা তো ভদ্রলোকই মনে হচ্ছে। এই কথাটা আচ্ছা বলতে ভাই একটু কি খারাপ লাগলো না আপনার, যে কোনটা ভাইয়া? একটা মানুষকে, একটা হুম, গোত্রের মানুষকে আপনি হত্যা করতেছেন এবং আপনার জাস্টিফিকেশন হচ্ছে, আপনি এটাকে হুম, জাস্টিফাই করতেছেন এইভাবে যে এর আগে তো তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ইসলামে। হুম। একটু লজ্জা করলো না ভাই? ধরেন একই না জিনিস ভাইয়া, যদি হিন্দু ব্যক্তিরা আপনার, একটু একটু শোনেন গাজী ভাই, খাইবার একটা সেকেন্ড, একটু শোনেন গাজী ভাই, একটু শোনেন। ধরে নেন, হুম, একটু ধরে নেন যে আপনাদের অ্যাটাক করতে ক্রিশ্চিয়ানরা আসলো, হ্যাঁ? হুম, হুম, খ্রিস্টানরা এসে আপনাদেরকে যীশু খ্রিস্টের দাওয়াত দিল এবং আপনারা দাওয়াতটা গ্রহণ করলেন না। গ্রহণ না করার জন্য আপনাদেরকে জবাই করলো, আপনাদের মা বোনকে গনিমতের মাল বানায় নিয়ে গেল।
এখন তারা যদি আপনার মতো করে, আপনি যেভাবে করছেন আপনার মতো করে জাস্টিফিকেশন দেয় যে ভাই তাদেরকে জবাই করার আগে তাদেরকে তো আমরা আমাদের ধর্মের দাওয়াত দিয়েছিলাম, যেহেতু তারা দাওয়াতটা গ্রহণ করে নাই সেহেতু আমরা তাদেরকে গণহত্যা গণজবাই করেছি, আপনি কি এটাকে একটা ভালো কাজ হিসেবে নিবেন? যদি না নিয়ে থাকেন, যদি ভাই না নিয়ে থাকেন, ভাই যদি না নিয়ে থাকেন, এই কথাটা বলার আগে একটু ভাই আপনার কি মানে মাথাটা কাজ করলো না ভাই? বলছেন ভাই, শেষ করছেন? হ্যাঁ শেষ হয়েছে, বলুন। ভাই খাইবার যুদ্ধের ঘটনা আপনি হয়তোবা নিশ্চয়ই পড়ছেন ভাই, আপনি জানেনও এটা তো খাইবার যুদ্ধের জন্য এক্সক্লুসিভ না গাজী ভাই, এটা কি খাইবার যুদ্ধের জন্য শুধুমাত্র খাইবার যুদ্ধের জন্য, নাকি সব যুদ্ধেই এরকম আপনি করতে পারবেন? সব যুদ্ধেই আপনি একজনকে দাওয়াত দিতে পারবেন, একটা গোত্রকে দাওয়াত দিতে পারবেন, তারা যদি গোত্রটা আপনার যদি না মানে, ধর্মটা না মানে, ইসলাম না মানে, আপনার নবীকে নবী মেনে না নেয়, তাদেরকে আক্রমণ করা, তাদেরকে জবাই করা, তাদেরকে দাস বানানো করতে পারবেন না যে কোনো গোত্রের সাথে এই কাজটা? না না, যে কোনো অমুসলিম গোত্রের সাথে করতে পারবেন না? তারা গ্রহণ করলো না বলে ওটা করতে হবে এরকম না। না, ওই যে লা ইকরাহা ফিদ্দিন আপনাকে জিজ্ঞেস করেছে সেটা আপনি করতে পারবেন কিনা। লা ইকরাহা ফিদ্দিন এটা একটা মানসুক আয়াত, যেটার রেফারেন্স, যেটার তাফসীর আমি একটু পরে আপনাকে আপনি কিভাবে আনলেন, যেখানে আপনার হাদিসটা, আপনার কি মনে হয় আপনার মুহাম্মদ এক এক সময় এক এক কথা বলতে, একবার বলতেছে যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না তাকে জবাই করে ফেলবো, আবার একই সাথে বলতেছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই। আপনার নবী কি ভণ্ড পাগল নাকি ভাই? একই সাথে একবার এক এক কথা বলে? না ভাই। আচ্ছা আচ্ছা, আপনি একটু আগে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, এই জিনিসটা আপনি একটু আগে বলছেন, আমরা একটু এইটার রেফারেন্সটাও সাথে সাথে একটু দেখে নিতে হবে, না হলে না 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 একটু ভাই, একটু আমি এটা রেফারেন্সটা একটু দেখায় নিই। ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি আছে নাকি নাই সেই জিনিসটা আমরা একটু এই যে খুব সময় লাগবে না, এই জিনিসটা আমরা আহকামুল কোরআন বইটার নামটা তো আপনি শুনছেন নাকি ভাই? জি জি, অনেক বিখ্যাত একটা বই, একটা তাফসির গ্রন্থ। এটা লিখেছেন হচ্ছে গিয়ে এটা আহকামুল কোরআন, সম্ভবত জাসাস কি যেন, জাসাস এটা লিখেছেন হচ্ছে গিয়ে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না এই আহকামুল কোরআনের লেখকের নামটা, আমি ভুলে গেছি। আমার সবসময় মনে থাকে কিন্তু আজকে মনে পড়তেছে না, কেন যেন মনে পড়তেছে না। তো এই বইটার ভিতরে যে জিনিসটা লেখা আছে আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই, যে সরাসরি বইটাতে আমি চলে গেছি। ইয়া ভাই, আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এখানে কি লেখা আছে? হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গাই। আচ্ছা, দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়েত গুমরাহি থেকে স্পষ্ট প্রতিভাত হয়ে উঠেছে। এখন এর পরের লাইনটা পড়েন তো, কি লেখা? একটু বড় করতেন যদি ভাই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আরো বড় করতেছি। এই যে দেখেন এখানে পড়েন, দহাক সুদ্দি, এখান থেকে পড়েন। হ্যাঁ, দহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন এই আয়াতটি মানসুখ হয়ে গেছে। এই আয়াতটি দ্বারা ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, এবং এই আয়াতটি দ্বারা ফাকতুলুহুমুল মুশরিকিন। জি ভাই, ফাকতুলুহু মিনাল মুশরিকিন, এই কথার মানে কি ভাই? ফাকতুলুল মুশরিকিন, ফাকতুলুল মুশরিকিন মানে অতএব তোমরা এখানে যুদ্ধের ক্ষেত্রে তারা যদি তোমাদেরকে আঘাত করে তাহলে না না না, এখানে না, এই কথা এখানে লেখা নাই ভাই। ভাই এখানে লেখা নাই, বংচং বুঝায় না, বংচং বুঝায় না ভাই, এগুলো লেখা নাই এখানে। না না, যেটা লেখা আছে সেটা পড়েন আপনি, যেটা আপনার নিজস্ব বক্তব্য এখানে ঢুকায়েন না ভাই। আমি আপনার কথাটা যে মিথ্যা কথা সেটা আমি একটু পরে দেখাবো, আপনি আগে এটা পড়েন। আচ্ছা ভাই, যে আপনি বের করলেন ফাকতুলুল মুশরিকিন, এটার আগের আয়াত 4 আয়াত কই? 4 নম্বর আয়াতটা একটু আমি অবশ্যই দেখাবো। এই যে আমি এই তাফসিরে এর আগের আয়াত পরের আয়াত দেয়া নাই, আমি আপনাকে সরাসরি তাফসির পড়াচ্ছি। তাফসিরে যেটা লেখা আছে আমি শুধুমাত্র সেটা দেখাচ্ছি, আমি আপনাকে কোনো জিনিস গোপন করতেছি না। তাফসিরে বলা আছে যে ওই আগের আয়াতটা, দিনে জোর জবরদস্তি নাই, এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। এই আয়াত দুইটা দ্বারা
হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং অতএব তোমরা মুশরিকদেরকে হত্যা করো, এই 2 আয়াত দিয়ে মানসুখ হয়ে গেছে। জি এই জিনিসটা এই তাফসির গ্রন্থে লেখা আছে। এইবার এই এর তাফসিরের নিচে আরো অনেক মজার মজার কথা আছে, আপনি পড়বেন, আমরা তো শুনবো, আপনার মুখের থেকে শুনবো। আপনি জাস্ট একটু পড়ে যান ভাই, আমরা একটু শুনি আপনার মুখের থেকে। আমি যাচ্ছি ভাই। আপনি তো ভাই মানে একটা এই জন্য বের করছেন যে এটা প্রমাণ করার জন্য একটা আমি কোনো আয়াত বের করিনি, কোনো স্পেসিফিক আয়াত বের করিনি, আমি এই আয়াতের তাফসিরটা বের করছি যেন তাফসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যাটা দেয়া থাকে। আমি কোনো একটা আয়াত বের করি নাই, আমি তাফসিরটা বের করছি যেন এই আয়াতটা সম্পর্কে বিধান, ইসলামের বিধানটা ভালোভাবে বোঝা যায়। তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা মানে বিশ্লেষণ, মানে সম্প্রসারিত করা। আপনাকে আমি সম্প্রসারিত করে দিচ্ছি যেন আপনি ভালোভাবে আয়াতটা বুঝতে পারেন। এই জন্য আপনি একটু দয়া করে একটু আমাদেরকে পড়ে শোনান এখানে কি লেখা আছে। হ্যাঁ পড়ছি, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ, আপনি সহজ করে দেওয়ার জন্য। আপনি আরো ব্যাখ্যারে সহজ করে দিচ্ছেন। তো যাই হোক, আল হাসান ও কাতাদা বলেছেন দিনে জোর প্রয়োগ নেই। কথাটি বিশেষভাবে সেই আহলি কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে, হ্যাঁ। তো আরবের সাধারণ মুশরিকদের বেলায় এ কথা নয়, কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি, বশ্যতা স্বীকার করে। তাদের নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারির আঘাত তাদের উপর পড়বে। জি ভাই। আচ্ছা, তাহলে আরবের মুশরিকদের সম্পর্কে ইসলামের কি বিধান? তাইলে এখন এই একটা তাফসির পড়ে ভাই এটা বুঝে ফেলবো ভাই? মানে একটা আয়াত পড়েও কিছু বুঝবেন না, একটা তাফসির পড়েও কিছু বুঝবেন না, কিন্তু এখানে কি লেখা সেটা আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, এখানে লেখা তো আমি কি আবার প্রথম থেকে পড়বো নাকি আপনার মেন কোন? আমি আপনাকে জিজ্ঞেস করেছি আরবের মুশরিকদের বেলায় তো শুধুমাত্র ইসলাম নিতে হবে অথবা তরবারির আঘাত, তাই না? এটাই তো এখানে লেখা নাকি? হ্যাঁ, তরবারির আঘাত। আমি তো বানায় বলতেছি না। আচ্ছা ঠিক আছে, আরো পড়বো আমরা। এখানে লেখা আছে উক্ত আয়াতের অর্থ হলো যুদ্ধের পরে যারা ইসলাম কবুল করেছে তাদের সম্পর্কে বলো না যে জবরদস্তি পরে। আবু বকর বলেছেন দিনে জোর প্রয়োগের অবকাশ নেই। এটি সম্ভব যে এই আয়াতটি মুশরিকদের বিরুদ্ধে করার আদেশ নাজিল হওয়ার পূর্বে এই আয়াত নাজিল হয়েছিল, পরে তখন সে কথা সব কাফির সম্পর্কেই প্রয়োগীয় ছিল। নিচে আরো বলা আছে এটা দেখেন, আমি আরো নিচে যাচ্ছি, নিচে আরো যে জিনিসটা বলা আছে, ইসলামের প্রথম দিকে যুদ্ধ নিষিদ্ধ ছিল, শেষ পর্যন্ত কাফেরদের প্রতি ইসলাম পেশ করার কাজটি যখন সম্পূর্ণ হয়ে গেল, নবীর সত্যতা প্রতিষ্ঠিত হলো, তারপরেও যখন তারা শত্রুতা করতে থাকলো তখন মুসলমানদের নির্দেশ দেওয়া হলো তাদের সাথে যুদ্ধ করার জন্য। তখন দিনে জোর প্রয়োগ করার অবকাশই নেই। কথাটি আরবের মুশরিকদের বেলায় মানসুখ হয়ে গেল। এই কথাটা কি লেখা আছে এখানে ভাই, নাকি আমি ভুল পড়তেছি? না ভাই, আপনি সঠিক পড়তেছেন। আচ্ছা ঠিক আছে। এরপরে যে আয়াত নাজিল হলো মুশরিকদের যেখানেই পাবে হত্যা করবে, সূরা তাওবা 5, এটা কি এখানে লেখা আছে নাকি নাই? ওর পরে হ্যাঁ আছে ভাই। হ্যাঁ আচ্ছা, আমি তো বানায় কিছু বলতেছি না, তাই না? না। আচ্ছা, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম সম্বলিত আরো বহু আয়াত রয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখি এই কথার হাদিসি প্রমাণ হচ্ছে নবী নিজে আরবের মুশরিকদের কাছ থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি। আবারও পড়ি, আবারও ভালো করে শুনেন, নবী করিম নিজে আরবের মুশরিকদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি। তা না হলে তাদের ওপর তরবারি চালিয়েছেন। তা না হলে মানে ইসলাম না গ্রহণ করলে নবী কি করছে? তরবারি চালিয়েছেন। এই কথাটা কি দেখা গেছে নাকি আমি বানায় বললাম ভাই? না, দেখা গেছে, বানায় বলেন না আপনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে এবার একটু বলেন যে আরবের মুশরিকদের ক্ষেত্রে নবী মোহাম্মদ বলল যে তোরা ইসলাম কবুল করবি নাহলে তোদের সবাইরে মাইরালামু, এটাই তো বললো নাকি? তাইলে আপনি যে বললেন দিনে কোনো জোর জবরদস্তি নেই, তাহলে তো নবী মোহাম্মদ নিজেই কোরআনের আয়াত মানে নাই। আপনি যদি দাবি করেন ইসলামের বিধান হচ্ছে দিনে কোনো জোর জবরদস্তি নেই, তাহলে তো নবী মোহাম্মদ নিজেই তো ইসলামের বিধান মানে নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি কি মনে করেন যে নবী মোহাম্মদ ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই, এই কারণে নবী মোহাম্মদ তাদের কোপাকপি করছে? আল্লাহ আসলে কইছিল যে দিনে কোনো জোরাজোরি নাই, কিন্তু নবী মোহাম্মদ আল্লাহর আদেশটা না বুঝা
মুশরিকদেরকে কোপাকুপি শুরু করে দিছে। আপনি কি বলতে চাচ্ছেন নবী মোহাম্মদ কাফের ছিল? নবী মোহাম্মদ কি কুফরি করছে? এই যে এই কাজটা করার মাধ্যমে নবী মোহাম্মদ কি কুফরি করছে? আচ্ছা ভাইয়া, বুঝছি। এই আয়াতটা ভাইয়া কখন নাজিল হয়েছিল, না আয়াতের প্রেক্ষাপটটা কি একটু? সব আমি দেখাতে পারবো, কিন্তু আমার আরো কয়েকটা জিনিস দেখানোর বাকি আছে, সেইগুলো আগে দেখায় নি। আচ্ছা ভাই, আপনি এবার আপনি এই আয়াত, এই হাদিসটা একটু পড়ে শোনান। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, একটু পড়ে শোনান ভাই। প্রথমটা 1 নম্বর তো পরিচ্ছদ 1 থেকে আপনি পড়েন। হ্যাঁ। যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। আচ্ছা, একটু মানেটা বুঝাই দেন তো ভাই, এখানে মানে পরিচ্ছদের এটা মানে কি? আচ্ছা ভাই, এটা একটু আপনি একটু, আমি এই হাদিসটা একটু পড়ি না, আমি নতুন দেখছি, এটার অর্থটা আপনি একটু বলেন, অসুবিধা নেই। আপনি কি বুঝতে? এটা তো সহজ বাংলায় লেখা, আমি তো মানে যে কেউ বুঝবে। আপনি বুঝতেছেন না কেন বুঝলাম না তো। না ভাই, আমি বললাম না এই হাদিসটা আমি তো পড়ি না, আপনি এটা এখানে কি বুঝছেন এটা বলেন, অসুবিধা নেই। ফারাজ ভাই, আপনি কি হাদিসটা পড়ে বুঝতেছেন নাকি আপনার কষ্ট লাগতেছে বুঝতে? ফারাজ ভাই মনে হয় ভাই এটা মনে হয় প্রিটি তো ক্লিয়ার আছে ভাই, এখানে কি লেখা আছে তো একদমই ক্লিয়ার। না বুঝার তো আসলে কিছু নাই। আচ্ছা ভাই, এখানে মানে যাদের কাছে ইসলামের দাওয়াত গেছে, ফর এক্সাম্পল যে বলছিলাম একটা গোত্র রাখলাম আমরা, আসিফ ভাই আমি আরো কয়েকজন আছে একটা গোত্র, এই গোত্রের কেউই আপনার নবীকে কখনো একটা সত্য নবী হিসাবে গ্রহণ করবে না, করে না আর জীবনে করবে না। তাদের কাছে আপনি কি করলেন? তাদের কাছে আপনি ইসলামের দাওয়াত পাঠাইলেন। তারা বললো না ভাই, আপনার নবীকে আমরা শিশুর সাথে যে জনসগম করে এমন নবীকে আমরা কখনো মনে করতে পারতেছি না যে উনি একজন সত্য নবী, আমরা আপনার নবীকে নবী হিসেবে গ্রহণ করলাম না। তাদের উপরে কি করা যাবে? পূর্ব ঘোষণা ব্যতীত, এই যে তোমাদেরকে আমি যুদ্ধ করব, তোমাদের সাথে আমি জিহাদ করব, তোমাদেরকে কচুকাটা করব, এরকম ঘোষণা না দিয়ে যে গেরিলা যুদ্ধ হিসাবে বা হচ্ছে আপনার এই অতর্কিত হামলা হিসাবে তাদের উপরে অতর্কিত হামলা করা যাবে। এখানে তো সেই জিনিসটাই লেখা। ঠিক আছে ভাই, যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত, অর্থাৎ তাদেরকে মানে না জানাই, তারা যদি ঘুমায় থাকে তাদেরকে না জানাই পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা বৈধ। আচ্ছা ভাই, দারুণ একটা হাদিস বের করছেন। এটা ভাই কোন গ্রন্থের এটা ভাই? আসিফ ভাই, আমি প্রথমে বলে দিচ্ছি, সহিহ মুসলিম জিহাদ অধ্যায়ের নীতিমালা। সহিহ মুসলিম ভাই, সহিহ মুসলিম গ্রন্থে কোনো জাল জয়ীফ হাদিস নাই ভাই। এই কারণ বইটার নামই হচ্ছে সহিহ মুসলিম ভাই। হ্যাঁ, বুখারী মুসলিমে কোনো জাল জয়ীফ হাদিস নাই ভাই। মুসলিম শরীফের একটা হাদিস নিয়ে মুহাদ্দিসদের ভিতরে একটু সন্দেহ আছে, কিন্তু তাও তারা শিওর না যে সেটা হাসান নাকি জয়ীফ, এইরকম কিছু বলে নাই, কিন্তু একটু সন্দেহের কথা বলছে। কিন্তু বুখারী এবং মুসলিম হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ। আপনি ভাই একজন ইমাম সাহেব, এই কথা জানেন না আপনি? এটা কি এই যে আপনার এই হাদিসটা, বুঝছেন, এটা তো বাংলা, আমি তো আরবি আমাদের বেশি পড়া হয়, তো এই হাদিসটা আমার তো কেমন কেমন লাগতেছে, এটার ব্যাখ্যা। আচ্ছা, তাহলে একটা যেটা কাজ করতে পারি, আমরা আরবিটা বের করে আপনাকে দেখাতে পারি। আমার কাছে আছে, সবকিছুই আছে, কোনো সমস্যা নাই, বের করতে আমার কোনো সমস্যা নেই। আমি হাদিসটার আরবি বের করেন ভাই, আমি একটু। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরবিটা বের করবো এবং আপনি আমাদেরকে তখন, আচ্ছা আপনি হাদিসটার পরের অংশটুকু একটু পড়তে থাকেন, আমি ততক্ষণ আরবিটা বের করতেছি। জি, আপনি বনু মুস্তালিক থেকেও পড়তে পারেন। যেখানে লেখা আছে যে বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমতো অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিলেন, তারা জানতে পারেনি তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল, তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্টদের বন্দী করলেন। আচ্ছা, পড়ছেন তো, ঠিক আছে। এখন নবীর চরিত্র তো ভাই এটা খুবই বাজে অবস্থা। জি, ওই তো আপনার ওই ঘটনাটা তো জানেন, ইহুদি যখন লাশ ভেসে যাচ্ছে তখন আল্লাহ রাসূল কেঁদে উঠছিল।
এক ইহুদি যখন ছিল, এটা কি আরে গনিমত আপনার দিতে পারে নাই আপনার দেখে কেঁদে নবী উঠছিল। যে জঙ্গিবাদ এই জায়গায় করছে, হ্যাঁ, লিটারাল যে জঙ্গিবাদ, যে বনু মুস্তালিকার লোকজন পানি খাওয়াচ্ছে, ঈসাদেরকে পানি খাওয়াচ্ছিল, পশুদেরকে পানি খাওয়াচ্ছিল, একেবারে জঙ্গির মতো ঢুকে তাদেরকে তাদেরকে না জানায় তাদের উপর আক্রমণ করা। এবং এই যে দেখেন, তখন তিনি তাদের যোদ্ধাদের, পূর্ণবয়স্ক পুরুষ, মানে পূর্ণবয়স্ক যত পুরুষ আছে তাদেরকে জবাই করলেন, হত্যা করলেন, এবং অবশিষ্ট শিশু নারীদেরকে বন্দি করলেন। এত বড় একটা জঙ্গিবাদ কাজ যে করছে, তাকে আপনি ডিফেন্ড করতেছেন যে একটা ইহুদি মারা গেছিল, তাকে দেখে ওইটা দ্বারা কাঁদছিল আপনার নবী। না, এই যে মাশাআল্লাহ ভাই, এদেরকে যে এটা আপনি নেবেন না ভাই, এটা কেমন কথা ফারাজ ভাই? এদেরকে যে মারছে বিনা কারণে, এর পিছনে অনেক কারণ আছে কিন্তু ভাইয়া, সে কারণগুলো তো উল্লেখযোগ্য। কারণটা তো এখানে লেখাই আছে যে এই বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইছিল, কিন্তু তারা ইসলামটা কবুল করেনি। কারণ তো ভাই এই হাদিসে দেয়া আছে ভাই, আপনি কি চোখে দেখতে পান না নাকি? এর কি লেখা? যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এটা তো এখানে দেয়া আছে আচ্ছা, ভাই। প্রথম থেকে পড়ি। ধরেন, ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া তামিমি ইবনু আউন থেকে বর্ণিত, তিনি বললেন, আমি নাফিকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতিদিনের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে কিনা। তিনি বললেন, তখন তিনি আমাদের লিখলেন যে এ নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল, মানে ইসলামের প্রথম দিকে ছিল। তারপরে নবী মোহাম্মদ বনু মুস্তালিকের উপরে আক্রমণ করলেন, এই তাদের যোদ্ধাদেরকে, পূর্ণবয়স্ক পুরুষদেরকে হত্যা করলেন এবং নারী শিশুদেরকে বন্দী করলেন। আর সেই দিনেই তার হস্তগত হয়েছিল জুয়াইরিয়া, অথবা তিনি নিশ্চিত রূপে ইবনাতুল হারিসের কন্যা বলেছিলেন। বর্ণনাকারী বলেন, এই হাদিস আমাকে আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন। তিনি সেই সেনাদলে ছিলেন, মানে আব্দুল্লাহ ইবনে উমরের পোলা আব্দুল্লাহ সেই যুদ্ধের মধ্যে যুদ্ধ গ্রহণ করছে, মানে সেই আক্রমণের মধ্যে সে নিজেও সেনা ছিল, নবীর দলের সেনা। ফারাজ ভাই, এবার তাহলে আমরা আরবিটা বের করে দেখাই, যেহেতু উনি আরবিটা দেখতে চাচ্ছেন। তাহলে আমরা সরাসরি এই গ্রন্থটাতে চলে যাই, ইসলামিক ফাউন্ডেশনের এই গ্রন্থটাতেই চলে যাই। এক সেকেন্ড, আরেকটু বড় করে দিই, তাহলে আপনি যেন ঠিক মতো দেখতে পান, এই জন্য একটু বড় করে দিচ্ছি। না, এইটা হচ্ছে সহিহ মুসলিমের সেই সহিহ মুসলিম গ্রন্থটা। এখান থেকে আমি দেখাচ্ছি 33তম অধ্যায়, অনুচ্ছেদ 1। একটু পড়েন ভাই, এই বাংলাটা আগে পড়েন, তারপর আপনি আস্তে আস্তে আরবি পড়েন। হ্যাঁ, বাংলাটা আগে পড়েন। কাছে যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত আহ্বান পৌঁছেছে, তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। জি, হাদাসানা ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামিমি হাদাসানা সুলাইমান ইবনু, ভাই একটু উপরে তুলেন ভাই, পড়ছি হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। হ্যাঁ, পড়েন। حدثنا يحيى بن يحيى حدثنا سليمان عن أبي كتبت إلى نافع أسأله عن الدعاء قولا قال فكتب إليه إنما كان ذلك في أول الإسلام. জি ভাই, উপরে তুলেন একটু। আমাদেরকে অনুবাদ করে দিতে পারেন আপনি যদি চান, অনুবাদ করে দিতে পারেন আমাদেরকে, বলেন। أول الإسلام ভাই, এটার ব্যাখ্যা কি এখানে? কি খালি আপনার এই মূল ইবারাত আছে নাকি ব্যাখ্যা আছে এটার আরবিতে? ব্যাখ্যা আমি বের করে দিব, অসুবিধা নেই। ব্যাখ্যা আমার কাছে সব বই আছে ভাই, এত টেনশন নিয়েন না ভাই। আপনি কোথায় আসছেন? এখানে সব বই আমরা জমা করে রাখি ভাই, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট একটু পইরা আগে শেষ করেন, আপনার যেটা লাগবে মুখ দিয়া কইবেন, মুখ দিয়া কইলে আমি সেটা বাইর করে দিব আপনারে। কোনো টেনশন নিয়েন না ভাই। আপনি আপনার 14 গোষ্ঠীর যেই বই না আছে আমার কাছে সেই বই আছে ভাই। হ্যাঁ, আপনি জাস্ট পড়েন, পইরা আগে অনুবাদটা করেন, বলেন আগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বানিল মুসতালাকি ওয়া হুয়া গারুন ওয়া না'ামুহু তুসকা আলাল মা'i ফাকাতালাহু থুম্মা ওয়া আসাবু ইয়াওমান ক্বালা ইয়াহইয়া আহসাবু জুওয়াইরিয়া ওয়া ক্বালা সিত্তা আবনাতা হারিস ওয়া হাদাসানি আলাল হাদিস আব্দুল্লাহ ইবনে উমর ওয়া কানা ফি যালিকা জাইশিন। ভাই আরেকটু উপর, হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ ওটা ওইখানে আমি এই হাদিসটা ভাই আজকে দেখলাম,
পড়ি নাই ভাই কখনো, মাশাআল্লাহ বুঝছেন? মাশাআল্লাহ, খুব ভালো পড়ছেন আপনি, খুব চমৎকার পড়ছেন, আরবি তো আপনি খুব ভালো পারেন বোঝা যাচ্ছে। এই যে দেখেন এখানে ওই জিনিসটাই বাংলাতে যেটা বলা আছে যে আক্রমণের পূর্বে ইসলামের আহ্বান জানানোটা কেমন, উত্তরে তিনি লিখে পাঠালেন এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে ছিল, এখন আর নাই। এখন আর মানে ইয়াও করতে হবে না, অতর্কিত আক্রমণ করতে পারবেন। অতর্কিত আক্রমণ করে পুরুষদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে সেই কাফেরদের মা এবং বেটিদেরকে, মা বাচ্চা কাচ্চা শিশু সহ তাদেরকে গনিমতের মাল হিসেবে আপনারা নিয়ে আসতে পারবেন, ছিনায় নিয়ে আসতে পারবেন, বন্দি করে নিয়ে আসতে পারবেন। পরে তাদের সাথে কি করবেন সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু অতর্কিত আক্রমণ করবেন তারা, যেহেতু তারা ইসলামটা, আপনার ইসলাম কবুল করে নাই। আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিছিলেন কিন্তু তারা সেটাকে কবুল করে নাই, এই কারণে আপনারা এই কাজটা করতে পারবেন। এবার আমরা সহিহ মুসলিমের যে ব্যাখ্যা গ্রন্থ শরহে মুসলিম, সেই গ্রন্থ থেকে একটা পাতা একটু পড়ি। আপনি যেহেতু ব্যাখ্যাটা জানতে চাইছেন, তাহলে আমরা সহিহ মুসলিমের, হ্যাঁ এটারও আবার ব্যাখ্যা লাগবো না? এটার বের করতেছেন কি? এটার কোন কিসের ব্যাখ্যা বের করছেন? এটা হচ্ছে সহিহ মুসলিমের, ইমাম নববী সহিহ মুসলিমের ব্যাখ্যা করছে, এটা তো আপনি জানেন তাই না? জি জি। ইমাম নববীর যে একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে, সেইখান থেকে বেশ কিছু অংশ সন্নিবেশিত করে এই ব্যাখ্যা গ্রন্থটা লেখা হয়েছে। আমি ব্যাখ্যা গ্রন্থটা বইটা আমি মূল বইটা আমি বাইর করতেছি, কিন্তু আপাতত আপনি এই জিনিসটা আগে একটু পড়েন। এই ব্যাখ্যা গ্রন্থ থেকে আমি দেখাইতেছি, মূল বই থেকেও আমি দেখাবো, অসুবিধা নেই। কিন্তু এই চতুর্থ ধাপটা একটু আপনি আগে পড়ে শোনান, আমি ততক্ষণে বের করে ফেলি জিনিসটা। হ্যাঁ জি জি। বরণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করে দিল, তখন পর্যন্ত না তাহারা গ্রহণ। একটু জোরে জোরে পড়েন, আমরা শুনি ভাই, সবাই শুনি, আমরা বুঝি আপনি কি পড়তেছেন। ভাই সবাই শুনি। সবাই দেখতে পাচ্ছে না ভাই? কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু আপনি পড়ে শুনাইলে আমরাও শুনতে পাইলাম, চোখ এবং কান দুইটা একসাথে কাজ করলো, তখন আমরা ভালো বুঝতে পারলাম আর কি। ঘোষণা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জবানিতে এই ধাপের ঘোষণা দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার বিস্তারিত নাজিল। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم وقتلوهم وغادوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم. فخلوا سبيلهم إن الله غفور رحيم. قاتلوا الذين لا يؤمنون بالله واليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون. দেখছেন ভাই, কোরআন শরীফ এরকম একটা জিনিস, হ্যাঁ, তিনি ওইখানে 1400 বছর আগে লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত পড়ে, এটারে মুখস্থ করে রাখে। এরকম একটা, এরকম কোন বই আমি এখনো পর্যন্ত পাইলাম না। যে এখন ভাই অন্য প্রসঙ্গে কথা বলতেছেন কেন ভাই? কোরআনে কি আছে না? আপনাকে যেটা দেখাচ্ছি সেটা একটু বুঝান আমাদেরকে, এখানে কি লেখা আছে সেটা একটু আগে বুঝায় নেন। অন্য প্রসঙ্গে যেতেছেন কেন ভাই? কোরআন এরকম একটা বিষয়, এটারে মানে মানুষ এত ভালোবাসে কেন বুঝলাম না কোরআনটারে। আরে ভাই, ভালোবাসে না খারাপ বাসে সেটা তো আপনাকে এই মুহূর্তে তো আলোচ্য হচ্ছে না ভাই, প্রসঙ্গ চেঞ্জ করতে চেষ্টা করতেছেন কেন? আচ্ছা, আপনাকে আমি সরাসরি এবার তাহলে সরাসরি এই বইটাও আমি বের করে ফেলছি, বইটা থেকে আমি দেখাচ্ছি। বইটা থেকে আমরা একটু দেখি যে এখানে আসলে কি বলা আছে। এটা হচ্ছে সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, দেখা যাচ্ছে তো ভাই নাকি? জি জি ভাই, দেখা যাচ্ছে। ভাই এতই ভালোবাসে যে আপনার যখন ওইটারই ব্যাখ্যা গ্রন্থ পড়তে দেওয়া হইলো, আপনি জোরে করে পড়ার সাহসটা পর্যন্ত পাইলেন না, এতই ভালোবাসে মানুষ। ওই জন্য না, এই যে ব্যাখ্যা করে নিলেন, যেন তাড়াতাড়ি পড়ে নিতে পারি। জানেন তো যে দ্রুত জোরে পড়লে আপনার অল্প পড়া হয়, আমি যেন পুরাটা পড়তে পারি, এজন্য। ঠিক আছে আপনি একটু দেখেন তো এই বইটা, তো এটা তো সহিহ মুসলিমের প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ, তাই না? জি 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 ভাই। আচ্ছা, এটার 12 পৃষ্ঠাতে আমরা যাব। 12 পৃষ্ঠাতে আমি বলেছিলাম যে 12তম পৃষ্ঠাতে এই জিনিসটা বলা আছে। আমরা একটু সরাসরি বই থেকে দেখে নিই যে 12 পৃষ্ঠাতে আসলে এটা বলা আছে নাকি নাই। 12 পৃষ্ঠাতে যাই। এই যে দেখেন চতুর্থ ধাপ, একটু তাইলে এখন দেখেন তো, আমি যেটা দেখাইছিলাম একটু আগে সেটাই এখানে লেখা কিনা? জি জি, এটাই লেখা। হ্যাঁ,
এখানে কি বলা, প্রথম লাইনটা একটু বুঝাই দেন তো আমাদেরকে, বাংলা একটু ভালো করে বুঝাই দেন তো প্রথম লাইনটা কি। ভাইয়া এত ছোট দেখা যাচ্ছে, বুঝছেন? আচ্ছা অসুবিধা নেই, আমি বড় করে দিব ভাই, আপনি টেনশন নিয়ে না, জাস্ট বলবেন আমাকে। আপনি আসছেন আমাদের সাথে, আপনি একজন আমাদের গেস্ট, মেহমান, হুম, আপনার জন্য একটু বড় করতে পারবো না, এটা কোনো কথা হইলো ভাই? কি বলেন ভাই, একটু আচ্ছা, পড়েন তাইলে, আমরা বড় করে দিছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, হ্যাঁ এবার পড়েন ভাই, এবার আশা করি এতটা ভালো করে তো ভাই জীবনে আমার সাথে কথা বলেন না আসিফ ভাই। না ভাই, উনি আমাদের দিনই একজন ভাই, একজন মুমিন ভাই, ওনার সাথে তো একটু বেশি এক্সট্রা খাতির করে কথা বলতেই হবে ভাই। আপনি কি বলেন ভাই, না একজন মুসলিম না, মুসলিমের সম্মান তো সব জায়গায়। পড়েন ভাই এবার, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বেলা পড়েন, পড়েন। হ্যাঁ, মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে। হ্যাঁ, এই কথাটার মানে কি ভাই, কথাটার মানে কি ভাই, মানে কি? হ্যাঁ, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও মানে মুসলমানদের বিরুদ্ধে যদি যুদ্ধ না করো, তো সকল করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে, কাফির তার মানে তারা আল্লাহরে মানে না। হ্যাঁ, আল্লাহ যে তাদেরকেই বানাইছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে। মানে হ্যাঁ, মুসলমান ছাড়া অন্যান্য যারা বিধর্মী আছে তাদের বিরুদ্ধে, হ্যাঁ তাদের বিরুদ্ধে কি হ্যাঁ, করতে হবে? প্রথমে তাদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে, জিহাদ করবে। মানে মানে এখানে যেটা বলা হচ্ছে যে তারা যদি আক্রমণ করতে নাও আসে, মানে তারা যদি শুরুতে আক্রমণ নাও করে, তারা যদি শুরুতে যুদ্ধ নাও করে, মুসলমানরা আগ বাড়াইয়া তাদের উপরে প্রথমেই এটাই জিহাদ শুরু করবে। এই আবার একটু কথাটা লেখা আছে কিনা বলেন। এখানে মানে আমি যতটুকু পড়লাম এর ভিতরে এই কথা লেখা আছে। আমি তো বুঝতেছি এইটাই লেখা আছে, এখানে লেখা আছে মুসলমানগণের হুম, বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল হুম, ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। মানে মুসলমানরা ওরা আক্রমণ করতেছে কিনা সেইটার জন্য বসে থাকবে না, আগেই হুম। ওদের উপরে আক্রমণ করে ফেলাবে। ওরাও যদি আচ্ছা, আক্রমণ নাও করে, হ্যাঁ, ওরা যদি কিছু নাও করে, হুম। মুসলমানরা আগ বাড়ায় গিয়ে তাদের আক্রমণ করবে, এইটা এখানে আচ্ছা ভাই, বলা আছে। এই যে কথাটা এটা তো ব্যাখ্যা, তাই না ভাইয়া? নাকি? এটা আপনাকে যে হাদিসটা দেখাইছি সেই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এই জিনিসটা আচ্ছা, বলা আছে। এই ব্যাখ্যা গ্রন্থ লিখছে কে? উনি তো মনে করেন ধারণা করছে, উনি তো মনে করেন ঢিলা ছোড়া। একটু আগে আপনাকে আমি মানে প্রচ্ছদ তাহলে ভাই দেখাইছি। আপনি ব্যাখ্যা গ্রন্থ চাইলেন কেন ভাই? না, আপনি না নিজে ব্যাখ্যা গ্রন্থ চাইলেন। ও মা, এখন আপনি ভাই না চাইলেন একটু আগে? আমি চাইছি কিন্তু সবার এটাকে ব্যাখ্যা আমি গ্রন্থ বের ভাই করছি। এটা কি আপনার আপনার দিলের সাথে যায় না, এই জন্য আর কি আপনার সমস্যা হচ্ছে নাকি? এরকম জিনিসটা বুঝলাম না। না, আশ্চর্য দিলের আচানক কথা ভাই, আচানক কথা। একটু আগে আপনি বাইর করতে বলেন ব্যাখ্যা, আমি বাইর আপনি করলাম ভাই, ব্যাখ্যা, আচ্ছা, এখন আবার এটা কইতেছেন এটা ব্যাখ্যা বাইর করছেন কেন? ধরেন এটা যে ইমামই লিখছে বা যিনি লিখছেন, আপনার কি মনে হুম, হয় তিনি আপনার থেকে ইসলাম কম জানেন গাজী ভাইয়া? এটা না হলেও তিনি যে আপনি তো এই সত্য হাদিস লিখে সত্যের উপরে, আপনি তো এই এটারও হাদিস আপনি তো এই হাদিস লিখছেন, তো আপনি তো এই হাদিস শুনছেনই আজকে। আপনি কিভাবে জাজ করতেছেন যে ইনি ভুল লিখছেন, ব্যাখ্যাটা ভুল লিখছেন, এটা আপনি কিভাবে জাজ করতেছেন? আপনি তো প্রথমবার এই হাদিসটা শুনলেন, তাই না? মানে তাহলে হাদিসটা আপনি জীবনে প্রথমবার শুনছেন, আর আপনি বুঝা ফেলাইলেন সাথে সাথে যে এই হাদিসের এই ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা। যেই হাদিসটা জিন্দেগিতে প্রথম আপনি শুনলেন, সেই হাদিসের ব্যাখ্যা বিষয়ে আপনি পণ্ডিত, যে আপনি বুঝা ফেলাইছেন হাদিসের ব্যাখ্যাটা ভুল লিখছে, কিন্তু আচ্ছা, হাদিসটাই আপনি জীবনে প্রথম শুনছেন ইভেন ভাই। আসিফ ভাই, অদ্ভুত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি যখন ব্যাখ্যা পড়ছেন সেখানে উনি হুম। ভুল পান নাই। ওই ব্যাখ্যাটা যখন আপনি তাকে ধরাই দিচ্ছেন ব্যাখ্যাটা কেন রং, তখন মানে ব্যাখ্যাটা কেন মানে অমানবিক, তখন তিনি তার কোশ্চেন আসে, আচ্ছা যিনি ব্যাখ্যাটা লিখছেন এটা কি সকি ব্যাখ্যা হয়েছে নাকি? এটা না কেমন ভাইয়া, কথা গাজী কি ভাই? আশ্চর্য কথা ভাই, আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, আপনি এরপরে পরের অংশগুলো একটু পড়েন, শেষ করেন, তারপর আপনি আপনার পয়েন্টটা বললেন। যতক্ষণ পর্যন্ত এখান থেকে পড়েন ভাই। ভাই এখান থেকে একটু আপনি পড়েন, আমি তো প্রথমে পড়লাম, একটু পড়েন। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে, আর ইহা দ্বারা আল্লাহ তাআলার কলেমা সমুন্নত করা, দিন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য,
আর এই ধাপের কার্যক্রম হিজরি 9ম সনে হযরত আবু বকর সিদ্দিকীর জবানিতে এই ধাপের ঘোষণা দেয়া হইয়াছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবায় ইহার বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এখানে সূরা তওবার একটা আয়াত দেয়া আছে, আয়াতে যে জিনিসটা বলা হচ্ছে যে ভাই আপনি তো মনে হয় কোরআন পড়তে পারেন তাই না, আরবিটা ভাই? আরবি আমি হালকা পাতলা পারি ভাই, এত ভালো পারি না। আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি যে বাংলা অনুবাদে এখানে যেটা বলা আছে, যখন হারাম মাছসমূহ অতীত হইয়া যায় তখন ওই মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং ধৃত করো এবং অবরোধ করো, তাদের প্রত্যেক ঘাটির অবস্থান সময় তাদের লক্ষ্য করিয়া বসিয়া থাকো, অতঃপর তাহারা কুফরি হইতে, এই যে দেখেন, তাহারা যদি কুফরি হইতে তওবা করিয়া লয় এবং নামাজ আদায় করিতে থাকে, মানে মুসলমান হয় এবং জাকাত দিতে থাকে, তবে তাহাদের পথ ছাড়িয়া দাও। মানে এটা এখান থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হইলো ইসলাম কবুল করে নেওয়া, নইলে তোদেরকে মাইরা ফেলামো। সত্য গ্রহণ করা, সত্যকে না গ্রহণ। এইবার সত্য নাকি মিথ্যা সেটা তো ভাই আপনার বিশ্বাস, এখানে যেটা বলা আছে সেটা আমরা পড়তেছি। সূরা তওবার অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যুদ্ধ করো ওই সকল লোকের বিরুদ্ধে যারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যাহা হারাম করিয়া দিয়েছেন তাহা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম। জি, আহা, এটা নিচে নামতেছে না কেন? ধরেন এক সেকেন্ড, একটু আটকায় গেছে, এটা নিচে নামতেছে না। যদি না নামে, আসলে ভাই আমি প্রথমে যে বিষয়টা কথা বলতে চাইছিলাম আপনারা টাইনে অন্য জায়গায় নিয়ে আসছেন। আচ্ছা, আবারও আমরা সেইটাতে চলে যাই। পিডিএফটা ভাই কাজ করতেছে না, পিডিএফটা একটু হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাকে যেটা দেখাচ্ছি আবার, এইটা হচ্ছে ফারাজ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার আছে ভাই। আচ্ছা, আমি আপনাকে ওই স্ক্রিনশটটা থেকে আবার একটু দেখাচ্ছি, এই পিডিএফটা আবার আমি লোড দিছি, আসলে দেখাবো না। তাহলে এখানে তো বলা আছে ভাই যে তোমরা যুদ্ধ করো এই সকল লোকদের সাথে যারা যারা ইসলাম গ্রহণ করে না, অথবা আহলে কিতাবদের জন্য জিজিয়া দিতে হবে, আর আহলে কিতাব না হলে মুশরিক হলে মাইরা ফেলতে হবে, এইটা এখানে বলা আছে। আপনি কি তাহলে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন যে ফারাজ ভাই, এটা তো হইতেই পারে যে সহিহ মুসলিম গ্রন্থের যে লেখক সে হচ্ছে ভুল, মানে না বুঝছা আমাদের গাজী ভাইয়ের মতো ইসলাম জানে না তো উনি, এই জন্য উনি হয়তো ভুলে ওইটা লিখা বলাইছে বইতে। এটা হইতেই পারে যে আপনার আমাদের গাজী ভাইয়ের কাছে তো আর ইসলাম শিখতে যায় নাই উনি। তাইলে আমরা ভারত উপমহাদেশের একজন বিখ্যাত একটা গ্রন্থ আছে ফতোয়ায়ে আলমগীরি, বইটার নাম শুনছেন ভাই? জি জি জি। বাদশাহ আলমগীর যেই গ্রন্থটা সংকলন করছে, অনেক বিখ্যাত, সারা পৃথিবীতে বিখ্যাত গ্রন্থ ফতোয়া আলমগীরি। ইসলামের আইন কানুন বিচার ব্যবস্থা সেখানে সবচেয়ে ভালো ভাবে বর্ণিত আছে। আমি আপনার এই বিষয়টা আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন এই বিষয় নিয়ে আমি ঘাটাঘাটি করবো, কথা বলবো আলেমদের সাথে। আমি এটা এখানে থাকুক, আমি বুঝতে পারছি। আমার কাছে নতুন একটা তথ্য দিলেন, এটা নিয়ে আমি আমার কাছে তো ভাই আরো 5000, আমার কাছে তো 5000 আরো দলিল আছে, এরকম 5000 দলিল আছে। আমি তো সব দেখাইতে চাইছিলাম আপনারে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে যাচ্ছেন না, ঠিক আছে, আমি বাদ দিলাম। আপনি আমাদেরকে এবার বলেন যে এই একই কাজ যদি আপনার সাথে অমুসলিমরা করে, মুসলমানদের সাথে যদি, মনে করেন আজকে ইসরায়েল গাজাতে ঢুইকা বলল তোরা যদি ইহুদি ধর্ম গ্রহণ না করস তাহলে তোদেরকে কাইটালামু, তোদেরকে জবাই করমু, কারণ ইহুদি ধর্ম হইতেছে সত্য ধর্ম, আমরা মনে করি ইহুদি ধর্ম সত্য ধর্ম, তোরা ইহুদি ধর্ম গ্রহণ করবি, না করলে তোরা সতর্ক করে সবাইরে মেরালামু, এবং এই কাজটা আমরা করতেছি যেন তোরা পরকালে বেশি শাস্তি প্রয়োগ তোদের উপর না হয়, তোদের উপর দয়া করে আমরা তোদেরকে মেরে ফেলাইতেছি। এই কথাটা যদি ইসরায়েলের ইহুদিরা গাজায় ঢুইকা বলে, আপনি কি তখন সেই কথাটাকে সমর্থন করবেন, একটা নৈতিক কাজ মনে করবেন নাকি করবেন না? হ্যাঁ, যদি দেখি যে তারা যে পক্ষে কথা বলছে, তারা যেখানে কথা বলছে, যদি সেরকম একজন নবী থাকে, তাদের শ্রেষ্ঠ নবী যেরকম ছিল, সেই নবী যদি থাকে তাদের পক্ষে, তাইলে তার উপরে কোরআন নাজিল হইছে। হ্যাঁ, প্রতিটা গ্রন্থে যার কথা বলছে। আরে ভাই, ইহুদিগর উপরে কোরআন নাজিল হইব কেমনে ভাই? ইহুদিগর তো উপরে নাজিল হইছে তাওরাত। তাওরাত ওদের কাছে যে কিতাব আছে সেটা হচ্ছে তাওরাত। তা আপনি তো উদাহরণ দিচ্ছেন, আমিও উদাহরণ দিচ্ছি। আমি আপনাকে যেটা বলতেছি যে এই একই কাজ যদি ইহুদিরা আপনাদের সাথে করে, আমাদের কাছে যদি আপনি আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো দুইটা কাজই অন্যায়। কারো ধর্মের কারণে কারোর উপর আক্রমণ করা ঠিক না। যার যার
বিশ্বাস করার অধিকার আছে, অবিশ্বাস করার অধিকারও আছে। আমাকে গাজী ভাই ইসলামে বিশ্বাস করতে চায়, তাহলে তারে বিশ্বাস করতে দেন। কেউ যদি খ্রিস্টান ধর্মে করতে চায়, খ্রিস্টান ধর্মে করতে দেন। কেউ যদি হিন্দু ধর্মে করতে চায়, তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে কোনো ধরনের জোরাজুরি, বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটি এগুলা চলবে না। প্রত্যেক মানুষের অধিকার আছে তার বিশ্বাস ফলো করার। মাহমুদ ভাইয়েরও অধিকার আছে ইসলাম ফলো করার, একজন হিন্দুরও অধিকার আছে কালী পূজা করার, একজন ইহুদিরও অধিকার আছে তাগো ধর্ম পালন করার, সবার অধিকার আছে। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এটা বলবো। কিন্তু আপনার নবী বলতেছে যে কেউ যদি ইসলাম কবুল না করে মুশরিকদের কল্লা কাটতে বলতেছে আপনার নবী। এখন এটা কি আপনার কাছে নৈতিক কাজ মনে হচ্ছে? আমার কাছে অবশ্যই যদি তারা না মানে বা না কবুল করে, তাদেরকে আমার কাছে নৈতিক যেটা মনে হয় যে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে শালীন ভাষায়, অবশ্যই শালীন ভাষায়। তারপরে মানলো না, তারপরে মানলো না, আবারও বোঝাবো। এবার তারা যদি মানলো না, তারপরে যদি বিরোধিতা করে, মনে করেন মানবো না, বিরোধিতা কিছুই করেনি, মনে করে কইলেন ভাই আমি মানি না, আমি আপনার ধর্ম মানি না, আমাকে ধর্ম নিয়ে আমরা ভালো আছি। আমরা যতই বোঝানোর চেষ্টা করো, আপনার বুঝগুলো হচ্ছে গিয়া আমার রিজনেবল মনে হচ্ছে না, সঠিক মনে হচ্ছে না, আমি আপনার ধর্ম গ্রহণ করব না। তখন যদি না মানেন আলহামদুলিল্লাহ, দরকার নাই। কিন্তু আমরা আমাদের বোঝানো, তারপরে যে ক্রাইটেরিয়া গুলো আছে আপনার নবী কি বলে গেছে, মানে আপনি বলতেছেন যদি হাজারো বোঝানোর পর তারা যদি না মানে আপনি তার পথ ছেড়ে দিবেন, সেটা বলতেছেন না? যদি না মানে, যদি তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাকবে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি তারা বিরোধিতা বা যদি থাকে ভালো হবে। মানে না মানলে সমস্যা নেই, তো যদি আপনাদের সাথে কোনো যুদ্ধ না করে না মানলে তারা সুখের সাথে থাকতে পারবে, কোনো সমস্যা নেই, এটা তো বলতে যাচ্ছেন। কিন্তু ভাই আপনার নবী তো ভাই এই কথা বলে নাই। একটু আগে কি হাদিস বললেন ভাই আপনি? এতগুলা দলিল দেখাইলাম, এতগুলা দলিল দেখানোর পরে আপনি বলতেছেন যে না কিছু বলার নাই। ভাই তাহলে এতগুলা দলিল আমরা কি কারণে দেখাইলাম? এত দলিল আমরা কি হুদাই ফাইজলামি করতে দেখাইছি নাকি আপনারে? এই হাদিসে কি লেখা আছে ভাই? ভাই বললাম না, এই হাদিস নিয়ে সারা রাত রামায়ণ পড়ে আপনি যদি সকালবেলা ওইটা বলেন সীতা কার বাপ, কেমন হবে ভাই? আপনি কি বললেন এতক্ষণ ধরে? এতটি আমি বললাম আরো 5000 আমার কাছে দলিল আছে, আমি দেখাবো। হে কইলো যে আচ্ছা ভাই আর দেখাইতে হবে না। এখন এই 5000 দলিল দেখানোর পরে সে কইতাছে যে না ভাই ওগরে রাস্তা ছেড়ে দিব, ওগরে কিছু কব না। কি বলে ভাই, কি বলে? আপনি যে কথাটা বলছেন ভাই আমি বুঝছি, আমি টুকেও রাখছি, এই বিষয় নিয়ে আমি দেখবো অবশ্যই। আর দেখবেন, আমার কাছে দেখেন, আমারে জিজ্ঞেস করেন, আমি আপনার সব বই এই মুহূর্তে বাইর করে দেখাইতেছি, অসুবিধা নাই তো, আমি তো বলছি। কি দেখবেন আপনি, কি দেখবেন? আলেমের কাছে গিয়ে জিগাইবেন? আলেমে তো আপনার এই বই থেকেই বাইর করে দেখাইবো। আপনি যেই দুনিয়ার যেই আলেমের কাছে যান, ইমাম নববীর বই বাইর করে আপনারে মুসলিম গ্রন্থের ব্যাখ্যা ইমাম নববীর বই থেকে বাইর করে দেখাইবো। আপনি যদি বুখারী শরীফের ব্যাখ্যা জানতে চান, ইবনু হাজার আসকালানির বই থেকে আপনারা বাইর করে দেখাইবো, ফাতহুল বারি বই থেকে বাইর করে দেখাইবো আপনারে। তাহলে এই বই তো আমার কাছে অলরেডি আছে, তাহলে আপনি আর কোন আলেমের কাছে যাইবেন? আমার কাছে কোন, আমি বাইর করে দেখাইতেছি আপনারে। এই ছাড়া কি আর কোনো বই নাই ভাই? এর থেকে আর কোনো মানে আপনার বই নাই ইতিহাসের? বা আপনি কি বলতেছেন যে এক এক বইতে এক এক ধরনের কন্ট্রাডিকশন আছে, এরকম কিছু? না ভাই, এক বইতে লেখা যে তাদেরকে হত্যা করো, আরেক বইতে লেখা তাদেরকে হত্যা করো, আরেক বইতে লেখা তাদেরকে ছেড়ে দাও, এরকম লেখা। 3-4টা বই যখন এক জায়গায় করা হবে, যখন দেখা হবে 3-4টা ব্যাখ্যা, তাহলে ফারাজ ভাই আমি মাহমুদ ভাইরে জিজ্ঞেস করতেছি, আপনি এমন একটা বইয়ের নাম বলেন যে বইতে লেখা আছে, যে দলিলটা আপনি দেন এইবার, তাইলে যে দলিলে লেখা আছে মুশরিকরা যদি তোমার ধর্ম কবুল করতে না চায় তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদের সাথে শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করো। আপনি যে দাবিটা করলেন আর কি, সেইটার একটা রেফারেন্স দেন ভাই। ওই আপনি বললেন ভাই, ওই যে হাদিসটা বললেন, এই হাদিস তো কোরআনের ব্যাখ্যা নাকি? হাদিসগুলো তো কোরআনের ব্যাখ্যা নাকি? হ্যাঁ, তাহলে এই দেখতে হবে যে এই হাদিসটা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা। আপনি একটু, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি, আপনি এইমাত্র যে দাবিটা করেছিলেন যে কোন একজন মুশরিক যদি আপনার ধর্মটা নিতে না চায়, আপনি 3-4 বার তারে বলবেন, বুঝাইবেন, তারপর যদি না চায় তাহলে তো তার রাস্তা তারা ছেড়ে দিবেন। এটা যে আপনি বললেন, এটা আপনি কোন
হাদিস থেকে বা কোন বই থেকে, কোন গ্রন্থ থেকে, কোন কোরআনের আয়াত থেকে আপনি বের করে দেখাইছেন, সেটা একটু আমাদেরকে বের করে দেখান এই মুহূর্তে, বলেন। না ভাই, বললাম না যে আমি তো দেখেন, আমি কিন্তু আপনার অন্য বিষয়ে কথা বলতে আসছিলাম। আপনি বলেছিলেন যে এই যে আমি বইগুলো দেখাচ্ছি এগুলোতে তো ভুলও থাকতে পারে। আপনার আচ্ছা ঠিক কাছে আছে, নাই রেফারেন্স গাজী ভাই, এটাই তো বলতে চাচ্ছেন, তাহলে আপনার কাছে রেফারেন্স নাই। না, এই বিষয়ে কথা তো, এই বিষয়ে আমি গভীর পড়াশোনা এখনো পর্যন্ত করি নাই, এই আয়াতের বিষয়ে, বুঝছেন, পড়ি নাই আমি। আমার সময় দিতে হবে, বা আমি পরবর্তীতে অবশ্যই আলোচনা করবো এই বিষয়ে। থাকলো এখন আমি তাইলে ভাই আপনি যে দাবিটা করলেন, আপনি যদি বলেন, আপনি বলেন আপনি পড়াশোনাই করেন এই বিষয়ে, তাহলে ভাই এই আপনার বিষয় দাবি করাটা ঠিক হচ্ছে। এই এই বিষয়টা বিষয়ে ভাই, আপনি পড়াশোনা করেন, হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা তা তো করেন আপনি নাই ভাই, আপনি বললেন না। ভাই আপনি ধারণা তো করতে পারেন, আপনি আপনার যেটা বিবেকের বাণী তো যেটা, সেটা তো আপনি তো করতে পারেন। প্রত্যেকের মানুষের তো আত্মার এইভাবে বলা ঠিক না ভাই। একটা একটা প্ল্যাটফর্মে যখন আপনি দাবি করবেন, আপনি যদি রেফারেন্স দেখাতে না পারেন, তখন যদি বলেন ভাই বিবেকে মনে হয়েছে এই জন্য দিচ্ছি, এটা তো ভাই আপনিও জানেন যে এটা ইসলামের রেফারেন্স দেওয়ার সঠিক একটা উপায় না, এটা আপনি নিজেও জানেন। তো আপনি নিয়ে আসেন, আপনার কাছে এখন নাই, আমরা এটা মাথায় রাখলাম, দর্শকরা ঠিক আছে, আপনারাও মাথায় রাখেন। আজকে ভাইয়া এর আগেও একদিন ভাইয়া রেফারেন্স দিতে যেয়ে চলে গেলেন, বাট ভাইয়া যদি নেক্সট টাইম আসেন এইটার রেফারেন্স নিয়ে আসবেন। আপনি মিথ্যা কথা বলছেন, এই কথাটা, এটা একটা আপনারা কঠিন একটা মিথ্যা কথা বলছেন না না ভাইয়া। ভাই, আপনার লাইন কেটে গেছিল লাস্ট টাইম যখন আপনি এটা কোন একটা রেফারেন্স দেখা যাচ্ছে। আপনি এটা বললেন, এখন ভাই কিন্তু আপনি ভাই এখন আমার কাছে অতটুকু ইনফরমেশন আছে যে আপনার লাইন কেটে গেছে, আপনি ইচ্ছা করে চলে গেছেন, লাইন কেটে চলে গেছেন সেটা আমি জানি না। আপনাকে আমার ভাইয়া, আজেরা অ্যালিগেশন দেওয়ার দরকার নেই ভাই, আমি আপনাকে আজেরা জীবন অ্যালিগেশন দেওয়ার দরকার নেই, দিচ্ছি না। গাজী ভাই একটা সেকেন্ড একটু শেষ করি। তো আমরা দর্শকরা একটু মনে রাখি, গাজী ভাই আজকে দাবি করে গেলেন যে নবীর কথার বিরুদ্ধে একটা দাবি করে গেলেন যে উনি এই দাওয়াত দিবেন এবং দাওয়াত দেওয়ার পরে যদি কাফেররা তার দাওয়াত গ্রহণ না করে তিনি তাদের পথ ছেড়ে দিবেন, এবং এই রেফারেন্সটাই তিনি আগামীকালকে নিয়ে আসবে বা আগামী কোন একটা লাইভে নিয়ে আসবে। আমরা এটা নোট রাখলাম। আমরাও যদি ভুলে যাই, দর্শক যারা যারা শুনতেছেন, এখনো 1000 মানুষ শুনছেন, আপনারা আমাদের কেউ না কেউ প্লিজ একটু মনে করাই দিন। এটা যে ইসলামের বিধান, এটা উনি কোনো একটা কোরআনের আয়াত বা হাদিস থেকে একদম স্পষ্টভাবে আমাদেরকে দেখাবেন। ফারাজ ভাই, আমি আরেকটা জিনিস একটু দেখাতে চাই। উনি নাকি কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই বিষয়ে ইসলামের বিধানটা কি। তাহলে আমরা একজন আলেমের বক্তব্যই শুনে নেই না কেন? বাংলাদেশের একজন কিন্তু বিখ্যাত কয়েকজন বিখ্যাত আলেমের বক্তব্য শুনে নেই এখানে, তাহলে সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আলেমের বক্তব্য শুনে নিবো একই সাথে, অসুবিধা কি? আমাদের কাছে তো আলেমের বক্তব্য আছে। ভাই আপনি একটু এই বক্তব্যটা একটু শুনেন তো, এখানে কি বলে এই লোকটা কে, আপনি চিনেন কিনা, তারপর বললেন যে এই লোকটা যা বলতেছে ঠিক আছে কিনা বলেন। আচ্ছা, ঠিক আছে, শুনেন আগে, হ্যাঁ, শুনেন একটু মিউট করে শুনেন। হ্যাঁ শুনেন। বিষয়টা সাদা ছাত্র মুসলমান আল্লাহ রসুল নিতে পারেছে, ওই কাবির না আসলে কল্যাণ পারে নাই, বলার নাই। আচ্ছা ভাই, স্টাক হয়ে গেছে। সরি, আমি মিউট করে কথা বলতেছিলাম। গাজী ভাই, আপনি কি ইংরেজি বুঝেন? বুঝতে কষ্ট হয় নাকি বুঝতে পারেন মোটামুটি? বুঝি না ভাই, অল্প বুঝি। আচ্ছা, খুব একটা যে আচ্ছা, এই ভদ্রলোক হচ্ছে সারা পৃথিবীতে একজন বিখ্যাত আলেম। ওনার বক্তব্যটা আমি শুনতে চাইছিলাম। একটা সেকেন্ড, আপনি অল্প বুঝলে আপনি যে বইটা পড়লেন কেন? এই যে মাইকেল এইচ হার্টের মাইকেল এইচ হার্টের বইটা পড়লেন কেন? ওইটা তো আপনি তো বলতে দিলেন না, আমি অনুবাদই পড়ছিলাম ভাই, আমার কাছে অনুবাদটাই ছিল, আমি তো ইংলিশ পড়ছি এটা বলি নাই। এইসব এইগুলো বইয়ের বাংলা অনুবাদ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, ভরসা রাখেন ভাই, এগুলো ফালতু অনুবাদ করে। একটু কষ্ট করে ইংরেজি অনুবাদটা পড়েন, আপনি আরো বেটার বুঝতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনি ছাড়েন। আচ্ছা, সরি, আমি একটু জিজ্ঞেস করছিলাম ইংরেজি এটা আপনি বুঝেন কিনা। আপনি চাইলে আমরা আপনাকে অনুবাদ করে দিতে পারবো, অসুবিধা নেই, কিন্তু আপনি যেহেতু আজকে শুনতে চাচ্ছেন না, এটা আমরা বাদ দিলাম। এটা শুনেন তাহলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা তরবারি ছিল। 11টা তরবারি, প্রত্যেকটা আলাদা আলাদা নাম ছিল। একটা নাম ছিল জুলফিকার, তরবারির নাম কি? জুলফিকার। 11টা তরবারি। আজকে আমরা ইহুদি খ্রিস্টানরা শিখায় ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কারাকারি নাই, ইসলাম শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। কয়টি করে ইসলামে মারামারি নাই, কারাকারি নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 11টা তরবারি কি নাই? সুমাদি বলেন।
11টা তরবারি আল্লাহ রাসূলের, 11টা হাদিস পড়ে আপনি প্রত্যেকটা তরবারি আলাদা আলাদা নাম, আলাদা আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলের বল্লমের পোশাক ছিল 7টা, যুদ্ধ পোশাক। আল্লাহ রাসূলের তীর ধনুক ছিল 2টা। এভাবে আপনি হিসাব করে দেখেন, এগুলো সব আল্লাহ রাসূলের লোহার টুপি ছিল। আজকে আমাদের অস্ত্র সাহাবায়ে কেরাম কখনো নিজেদের থেকে আলাদা করে নাই। মেহরাব, এই যে মসজিদের মেহরাব মানে কি? অস্ত্র রাখার জায়গা, সবচেয়ে মাঝখানে, সবচেয়ে বেশি জুলুমের শিকার আল্লাহর এই ফরজ বিধানটা। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এটার নাম হলো কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা এবং সংরক্ষণ করা এই জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কোনোভাবেই সম্ভব না। এজন্য আল্লাহ বলেন আলিমান হাকিমা খবীরাম বাসীরা। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব কিছু সৃষ্টি করেছেন তিনি জানেন কোন জায়গায় তিতা ওষুধ দিতে হবে, কোন জায়গায় মিঠা ওষুধ দিতে হবে, কোন জায়গায় অপারেশন করতে হবে। অপারেশন ইসলামে আছে না নাই? এই ইসলামে অপারেশনটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারছে মুসলমানরা যদি জিহাদের বিধানকে আঁকড়িয়ে ধরে, জিহাদ ফি সাবিলিল্লাহকে নিজেদের জীবনে আঁকড়িয়ে ধরে, তাহলে পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদের মোকাবেলায় দাঁড়াইতে পারবে না। বুঝতে পেরে তারা চোখে চোখে জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইছে, এবং সবচেয়ে বেশি জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইছে হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জুনা বলে ও বিকা, তো কাদিয়ানীরা কাফের, ইসলামের শাস্তি হলো মৃত্যুদণ্ড, হলে ডাইরেক্ট কল্লা গর্দান। আচ্ছা, আমরা এখানে শুনলাম মোটামুটি। আমার ইমাম সাহেবের কাছে একটা প্রশ্ন আছে গাজী ভাই, এই জিহাদ বি সাবিলিল্লাহর কথা যেটা বললেন, এই জিহাদ বি সাবিলিল্লাহ জিনিসটা কি? আল্লাহর রাস্তায় জিহাদ, তার মানে আল্লাহর রাস্তায় জিহাদ। আর জিহাদুত তলব মানে কি? জিহাদুত তলব, তলব, তলব মানে কি? জিহাদুত তলব, জিহাদুত তালাব, তালাব বলে আর কি, জিহাদুত তালাব। তালাব মানে তা লাম্বা নাকি ত লাম্বা? এখানে আপনার এক হলো তা লাম্বা, তালাব। আসিফ ভাই, আপনি ওই ইয়েটা একটু ছাড়ান দাও না, এটার মধ্যে কি আছে কিনা? তলবই তো বলে, আমার তো যতদূর মনে পড়ে। আমার তো উচ্চারণ ভালো না, আরবি উচ্চারণ তো ভালো না, এইজন্য হয়তো আপনি বুঝতে পারছেন। আমাদের কারোই তো আরবি উচ্চারণ ভাই, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, তো আমাদের তো এটা থাকার কথাও না। এনিহাও আমি থেকে দেখে, এখান থেকে দেখে, দাঁড়ান, এটা সংশয় মূলেই থাকবে। আচ্ছা ভাই, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইলাম সে বিষয়টা আপনারা কথা বলতে চাচ্ছেন না, কারণ কি? এটার কি কোনো আপনাদের দুর্বলতা আছে নাকি? এই যে আমি আল্লাহর জীবনে অনেক দুর্বলতা ভাই, অনেক দুর্বলতা, এই জন্য আমরা লুকায় যাচ্ছি, কথা বলতে চাচ্ছি না। আমরা বলছি যে না, আজকে আমরা, আপনি যে প্রশ্নটা আমাদের করবেন সেটা নিয়ে আমরা বলছি যে ভাই আজকে আমরা জানি না, কালকে এসে আপনার সাথে কথা বলবো, কালকে আমি জেনে আসবো, এটা আমরা বলতেছি। আমরা তো লুকানোর চেষ্টা করতেছি, এই জন্য ভাই। না ভাই বলেন, আপনি আমার তো যাইতে দিলেন না ওইখানে। যেরকম এই যে সাফওয়ান ইবনে উমাইয়া, ভাইয়া সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার ঘটনা, এটা জানেন কিনা ভাইয়া? ফারাজ ভাই আমাকে বলেন, আমি দেখি। জিহাদুত তালাব একটু আগে যেটা দেখাইতে চাইছিলেন ইংরেজিটা আছে। The other type of jihad is the one that everyone trying to hide, and it's called jihadut talab, and this means that the jihad of pursuing. এবার কি বুঝতে পারছেন গাজী ভাই? শুনতে পারছেন এবার? আরেকবার চালু করেন, আরেকবার। The other type of jihad is the one that everyone trying to hide, and it's called jihadut talab, and this means that the jihad of জিহাদুত তালাব। হ্যাঁ, জিহাদুত তালাবই বলছে। এটার মানেটা কি? শুধু জিহাদুত তালাব বলছে, তো আমি ভালো বুঝি না। আকবারায় গিয়ে আক্রমণ করা, তাই না? আকবারায় গিয়ে জিহাদ করা, এটা না? The other type of jihad is the one that everyone trying to hide, and it's called jihadut talab, and this means that the jihad of pursuing, running after, and this jihad was at the time of the Prophet alayhi salatu wasalam. But ইনার নাম কি ভাইয়া? এই যে ইনার আসিম আল হাকিম, আপনি ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন আসিম আল হাকিম।
যেটার কথা বলছেন সেটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। জিহাদ তো দুই ধরনের হয়, তাই না? যে একটা হচ্ছে ডিফেন্সিভ জিহাদ, আর একটা ডিফেন্সিভ জিহাদ মানে হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ, আর একটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ, তাই না? এই জিহাদটার কথা যেখানে আপনি যে জিহাদটায় আপনি অন্য গোত্র রাষ্ট্রতে যায় আক্রমণ করে তাদেরকে অথবা হত্যা বা তাদেরকে দাস বানানো বা তাদের উপর জিজিয়া চাপায় দেওয়া, এরকম, বা তারা মুসলমান হয়ে গেলে তাদের থেকে ইয়ে নেওয়া। বদর জিহাদটা ভাইয়া। আচ্ছা ফারাজ ভাই, আমার আজকে টাইম একদম শেষ হয়ে গেছে, আমি তাহলে যাই, আপনি কিছুক্ষণ কথা বলেন ওনার সাথে। আসিফ ভাই, আপনার যদি টাইম শেষ হয়ে যায় আমরা তাহলে আজকে শেষই করি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আমিও থাকবো না, আমার জন্য মোটামুটি রাত হয়ে গেছে আজকে, তাহলে শেষ করি। এবং গাজী ভাই মোস্ট প্রবাবলি আগামী পরশুদিন হচ্ছে আসিফ ভাই আবার লাইভ করবেন। আপনি তাহলে পরশুদিন আপনি যে দাবিটা করলেন, আগামী পরশুদিন আপনি যে দাবিটা করলেন সেটা রেফারেন্সটা নিয়ে আসেন। আচ্ছা আমি কি দাবিটা শুরুর দিকে, এবং একটু কষ্ট করে শুরুর দিকে যুক্ত হেন, হ্যাঁ, তাহলে আপনার সাথে অনেক 10টার দিকে আর কি, অ্যারাউন্ড 10টার দিকে যদি বাংলাদেশ সময় 10টার দিকে যদি এই বিষয়টা নিয়ে কি বলবেন সেদিন নাকি? আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা ওইদিন জিহাদটা শেষ করে আপনার ওই নবীর মোজেজা ওটা নিয়ে কথা বলবো। আপনার সাথে টানা 7 দিন কথা বলবো ভাই, কোনো সমস্যা নেই, হ্যাঁ আইসেন। আচ্ছা ঠিক আছে ভাই, তো ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ গাজী ভাই, কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন তাহলে। ওকে, টেক কেয়ার। শুভরাত্রি। তাহলে আজকে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই তাহলে আপনি শেষ করে দেন।